পারবো? গতকালকে তো আমরা রেকর্ড প্রসিডিউর দেখলাম না? জি আমি আপু সবগুলো আমি তো রেকর্ড রেকর্ড করে করে রাখছি। ফেলছি। এ- এই তো দেখুন সব ডান। আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেছেন? আপনি তো এটা বলেন নাই, এটা করতে বেশিক্ষণ লাগবে না। আমি বলি নাই গতকালকে? তাহলে আমি শুনি নাই, করে নিবো এখন। আপনি করতে থাকেন, আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। আপনি ব্যাংক ক্রিয়েট করবেন, তারপর আপলোড করবেন। প্রশান্ত দা, আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেছেন? জি আপু করছি। হ্যাঁ, আপনি তাহলে শেয়ার নেন। রাহুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করে ওইটা আপলোড করে নেন। হ্যাঁ, করেছি। জি, ওটা একটু সময় লাগবে। হুম। আমি গতকালকে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা পারবেন কিনা, বলেছেন আপনারা পারবেন, বলেছিলেন না? পারবো তো আপু। হ্যাঁ। আচ্ছা, আমরা ব্যাংকে যাই। আমাদের ইনভয়েস রেকর্ড ডান, তাই না? ইনভয়েস রেকর্ড যেহেতু ডান, এখন আমাদের ইনভয়েস গুলো পেড করতে হবে না? জি আপু। পেড করতে হবে। পেমেন্টটা কোত্থেকে হবে? ব্যাংক থেকে। স্টেটমেন্ট। ব্যাংক থেকে হবে। আমাদের পেমেন্ট মেথড কয় টাইপসের হয়? কয় ধরনের পেমেন্ট মেথড হতে পারে? 4 ধরনের। অনেক ধরনের হতে পারে। যেমন পার্সিয়াল। ডিরেক্ট, ডিরেক্ট ফুল। পেমেন্ট হতে পারে, রাইট? ডিরেক্ট পেমেন্ট কোনগুলো? পার্সিয়াল যেগুলো হচ্ছে সরাসরি ম্যাচ হয়ে যাবে। সরাসরি ম্যাচ হয়ে যাচ্ছে। ফুল অ্যামাউন্ট। তারপরে পার্ট পেমেন্ট হতে পারে। পার্ট পেমেন্ট কোনগুলো? যেগুলি আমি আংশিক পেমেন্ট করব। পার্সিয়াল আংশিক পেমেন্ট। পেমেন্ট করব। পার্সিয়াল বাল্ক পেমেন্ট? তার অ্যাডভান্স পেমেন্ট। কাস্টমার ফুল পেমেন্ট দেয় নাই, পার্ট একটা পেমেন্ট দিচ্ছে, পেমেন্টের সেক্ষেত্রে মাধ্যমে পার্ট দুই করে তিনটা দিবে। বাল্ক ইনভয়েসে পেমেন্ট, পেমেন্ট। বাল্ক পেমেন্ট। ও বাল্ক পেমেন্ট হচ্ছে একসাথে একটাই একের অধিক। অনেকগুলো পেমেন্টের পেমেন্ট মাধ্যমে দেয়। দুই তিনটা ইনভয়েসে পেমেন্ট করা। রাইট, জয় ভাই ঠিক বলেছেন। তারপরে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট আর পেমেন্ট অন অ্যাকাউন্ট। অগ্রিম পেমেন্ট করা আর কি আপু, মানে আমি সার্ভিস রেন্ডার্ড করিনি, সার্ভিস দেইনি, তার আগে কিন্তু কাস্টমার আমি আমাদেরকে পেমেন্ট করে। পেমেন্ট পেয়েছি আমরা, তাই তো? জি 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 আপু। জি। ডিসকাউন্টে, জি, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, পেমেন্ট। এটা হচ্ছে ডিসকাউন্টের আপু একটা আমার নির্দিষ্ট টাইম থাকে, ডিসকাউন্ট পেমেন্ট যেটা হচ্ছে বিলের থেকে বেসিসে সে যদি ডিসকাউন্ট আগে অ্যামাউন্ট পেমেন্ট কম দেয়। থাকবে, কম অ্যামাউন্ট পেমেন্ট করা হয়েছে। মানে কম না, ডিসকাউন্ট পেমেন্টটা হচ্ছে আর হচ্ছে আপু কাস্টমার। অ্যাকচুয়াল পেমেন্ট হচ্ছে আমার ইনভয়েস থেকে আমি যে অ্যামাউন্টটা ইনভয়েসে আছে তার থেকে কিছু কম একটা দিয়ে টার্ম বলা পেমেন্টটা করা থাকে হয়। যে যদি সে হ্যাঁ, নেট নির্দিষ্ট একটা টোয়েন্টিতে পেমেন্ট ডিউরেশন করে থাকে। এত পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাবে। এটাই তো প্রশান্ত দা বলতে জি চেয়েছিলেন, জি তাই জি না? জি, এটাই জি এটাই। আপু। আচ্ছা, তারপর মাল্টি কারেন্সি বিল পেমেন্ট আছে, রাইট? এইগুলাই তো মেইনলি। জি আপু। ওকে, আমাদের এই টিএলএম এ তিনটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে এইচএসবিসি সেভিংস অ্যাকাউন্ট, এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বার্কলেস কারেন্ট অ্যাকাউন্ট। এখন আমাদের প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট কোনটা এখানে? এইচএসবিসি কারেন্ট। এইচএসবিসি এসএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট। এইচএসবিসি সব থেকে ট্রানজাকশন বেশি কোনটা? কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্টে। আচ্ছা, আমরা এইচএসবিসি কারেন্টে যাই, চলুন। যাবো আপু। হ্যাঁ, যাই। আমরা আজকে মানি ইন সাইড নিয়ে কাজ করব। আমরা ব্যাংকের মানি ইন সাইড নিয়ে কাজ করব, কারণ হচ্ছে মানি ইনটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? সেলস। ইনভয়েস সেলস ইনভয়েসের পেমেন্ট। সাথে রিলেটেড। হ্যাঁ, তো আমরা কিছু ইজি বিট যদি ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের ট্রানজেকশন কমে যাবে না? জি। জি আচ্ছা, আপু। প্রথম ট্রানজেকশনটা দেখেন, হ্যানসন আব্রাহাম আছে। ভাইয়া, আপনি উপরে সার্চে বা ক্যাশ কোডিং এ গিয়ে একটু এ টু জেড করেন। আমরা ক্যাশ কোডিং থেকে ইজি বিট গুলো ক্যাটাগরি করে ফেলি, তাহলে অনেক ট্রানজেকশন কমে যাবে। ডেসক্রিপশন নিচের দিকে যান, যেগুলো বিল ইনভয়েসের সাথে রিলেটেড না। আরো নিচে যাই আমরা, হ্যানসনের সবগুলো সিলেক্ট করে দেন। হ্যানসনের সবগুলো আমরা সিলেক্ট করে দিই। রাহুল ভাই, আপনি ইন দ্য মিন টাইম হচ্ছে সবগুলো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন। আপু ব্যাংক স্টেটমেন্ট কোথা থেকে আপলোড করবো, পাচ্ছি না হঠাৎ করে। আমি ভুলে গেছি কোথায় এটা। হ্যাঁ, ওইটা ভিডিও মানে একটা ড্যাশ। আছে ছোট, 2 মিনিট একটু কষ্ট করে দেখে নেবেন। আমাদের না ওই যে, আমি করছি এর আগে, বাট এটাতে আমি হঠাৎ করে পাচ্ছি না, জানি না, হ্যাঁ, দেখি। ওই ভিডিওটা দেখেন, একটা 2 মিনিটের ভিডিও আছে না আমাদের ওই ইউটিউবে, কেউ দেখেছেন? জি আপু দেখছি। কি জি আপু বুঝলেন? দেখছি। হ্যাঁ। সেখান থেকে একটু দেখে ভাইয়া নেন। আপনি এখন হচ্ছে ক্লাসটাতে কনসেন্ট্রেশন করলে বেটার হবে, পরে আপনি দিন। আচ্ছা, এখন হচ্ছে ডিরেক্টর লোন অ্যাকাউন্ট বা ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট। আমাদের মনে হয় ডিরেক্টর লোন অ্যাকাউন্ট আছে বাই ডিফল্ট। হ্যাঁ, 835, নো ভিএটি, রাইট। সেভ অ্যান্ড রিকনসাইল। আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার যাচ্ছে? জি জি আপু। আপু আছে। ওকে,
জি আপু আসতেছে। আপনার কাছে গেলে সবার কাছেই যাবে। এই জন্য আমি আগে রেসপন্স করার চেষ্টা হ্যাঁ, করলাম। বুঝতে পেরেছি আপনার রেসপন্স শুনে। ভাই একটু উপরের দিকে যাবেন, আমরা এখান থেকে 100 থেকে না 200, হ্যাঁ 100 থেকে সোমরে ক্লিক করবো, 206 সবগুলোই দেখা যাবে। রাইট, এবার নিচের দিকে যাই, নিচে যাই আমরা। কেএলএম মিস্টিডিউস ওগুলো হচ্ছে সব ইন্টারব্যাংক ট্রান্সফার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো পারবো আমরা। আর নিচে যাই আমরা এবার, নিচে যাই। এসক্রো ফিক্স, রিলেটেড উইথ বিল, ইয়েল লিমিটেড। এখানে এমন কিছু আছে যেগুলো বিলের সাথে রিলেটেড না? ইয়েল এর সাথে বিল আছে? বিলটা থাকার মেবি কথা আছে না। আছে আপু আছে। অ্যাডভার্টাইজিং ছিল না। ইয়েল অ্যাডভার্টাইজিং, বাট বিল তো নাই ওর সাথে। না, এটার সাথে বিল নাই নাই। কিন্তু একটা পেমেন্ট আছে, মানে মিল করে একটা পেমেন্ট আছে। বিল করে পেমেন্ট থাকলে তো হবে না। আমার ইয়েল এর বিল যদি না থাকে না, এটা তাহলে ওইটা পেমেন্ট অ্যাপ্লিকেবল হবে। কেমন? জি আপু। আচ্ছা, তো ভাইয়া এখন আমরা একটু উপরে যাই, স্লোলি দেখি আর কোনো কিছু একসাথে বাল্ক ক্যাটাগরি করতে পারি কিনা। সার্ভিস চার্জেস, ব্যাংক ফিস। ব্যাংক ফিস এখন কত করে চলছে? 0% আর এক্সেম্ট? 0% মনে হয়। আমরা Yes, sir. সবসময় ব্যাংক চার্জ তো আগে 0%। ব্যাংক এক্সামড না, এখন ব্যাংক সেটাই আমি সার্ভিস। দেখছি, এখন কি এক্সেম্ট আছে নাকি নো ভিএটি নাকি 0% আছে। 2025 আমরা এসএমআরসি তে গিয়ে দেখতে পারি। এটা কি আপু নির্দিষ্ট সময় পর পর বা কিছুদিন পর পর চেঞ্জ হইতে পারে? হ্যাঁ, চেঞ্জ হতে পারে, আমাদের আপডেট থাকতে হবে। আপডেটটা এইচএমআরসি এর ওয়েবসাইটে তাদেরকে জি জি দেখে তারপর কিনতে হবে। জি ভাইয়া। এক্সাম্পল হিসেবে আসছে আপু না? এটা মনে হয় আমরা এর আগের বার নো ভ্যাট দিছিলাম নো সামনে। ভিএটি দেখাচ্ছে আমার এখানে। ইন দ্য ইউনাইটেড কিংডম, এটা তো 2019-এর, 2019-এ নো ভিএটি ছিল, এরপরে 0% হলো একবার। কভার দিয়ে সেভ দিয়ে দিচ্ছি আপু। হ্যাঁ দেন। আমরা এই যে রেট গুলো বলছি আপনাদের, রেট গুলো আপনারা কনফার্ম হয়ে নেবেন যখন কাজ করবেন, কেমন? যেহেতু এগুলো চেঞ্জ হয় এক এক সময়, সেক্ষেত্রে আমরা একটু চেক করে নেব, যেহেতু এখন সবকিছু রিসোর্সে ওপেন আছে। জি আপু, তবে ব্যাংক ফিস এটা তো আসলে কন্টিনিউ একই পর্যায়ে থাকার কথা। এক্সাম ছিল মাঝে 0% ছিল, আগে তো নো ভিএটি ছিল, তো এই জন্যই বলছি। বুঝতে আচ্ছা, পারছি। আমরা এবার উপরের দিকে যাই, উপরে যাই। পরে আর কিছু নাই মনে হয়, এগুলো তো বিলের সাথে রিলেটেড। আমরা একটা কাজ করি, যেগুলো স্যালারির সাথে রিলেটেড, একটু উপরে যান ভাইয়া, গিয়ে রিকনসাইল প্যানেলে আসেন। আমরা স্যালারি গুলোকে নেট ওয়েজেস পেয়েবলে রেখে দিতে পারি না? রিকনসাইলে আসেন। রিকনসাইলে উপরে যে আমাদের সার্চ বারটা আছে, সেখানে আমরা স্যালারি লিখে সার্চ দিব। স্যালারি, ওকে। আমরা এখানে কত, হ্যাঁ সবগুলো ট্রানজেকশন, আপনি ওই যে এস এলিয়াস লিখেন ক্রিয়েটে। এলিয়াস লিখলেই হবে। ক্রিয়েটে হচ্ছে এস এলিয়াস, কপি করে নিয়ে আসেন, এখান থেকে কপি করে আনতে পারবেন। ও ডিটেলসে ক্লিক করলে হয়ে যাবে। এস এলিয়াস ডিসকাস হচ্ছে নেট ওয়েজেস, নিউ নেট কন্ট্যাক্ট, ওয়েজেস টেবল। নিউ কন্ট্যাক্টে ক্লিক করতে হবে, নাহলে তো কন্ট্যাক্ট হবে না। জি সরি। এস এলিয়াস আপনি লিখেন, লেখার পরে আপনার কার্সারটা রাখেন, রাখার পরে দেখেন নিউ কন্ট্যাক্ট আসবে, একটু ব্যাক স্পেস দেন। হ্যাঁ, পুরোটা লিখে দিতে হবে। রাইট, এবার হচ্ছে আপনি ওয়েজেস দেন, ওয়েজেস লিখেন, ওয়েজেস লাস্টেরটা যেটা জি পেয়েবল, আপু। কারণ জি এটা তো আপু। কন্ট্রোল অ্যাকাউন্ট মেনটেন করতে হবে আমাদের, নো ভিএটি নো ও ভ্যাট। বিউটি। ওকে, এটা তারও চলে আসবে। এলিয়াস যে যে হ্যাঁ, কটা নিয়ে আসছে নিবে। তো লুইসা স্কটোটা দিয়ে দিই আমরা। আমরা জি আপু। ইজি বিট বলতে কি বুঝি? সহজে করা যাবে এরকম ইয়েগুলা। সহজে করা যাবে, ডেফিনেটলি সহজে করা যাবে। এছাড়া যেগুলো বিল ইনভয়েসের সাথে রিলেটেড না এবং এই তো যেগুলো আরেকটা ওকে আছে, সেটা তো আমরা ওকে ইনভয়েসের সাথে রিলেটেড না, বুঝছো? নো ভিএটি।
এসএলএস জাস্ট ওকে দিয়ে দেন, এগুলা স্যালারি পেয়েছে বিধে আপনার সার্চে এসেছে। লুইসা কেট জর্ডান, তো লুইসা তো একবার দিয়েছেন। লুইসা স্কটো, লুইসা স্কট আর লুইসা কেট কি আলাদা? আলাদা আপু। আলাদা আপু, আলাদা, আলাদা। এই দুটো আলাদা। তাহলে লুইসা কেটটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। লুইসা স্কটো এর জন্য আর লুইসা কেট জর্ডানের জন্য। তাহলে ওর নামে একটা পেই ক্রিয়েট করতে হবে আমাদের। $814 নো ভ্যাট। এখন সব কটা চলে আসবে। আমরা 3জন এমপ্লয়ি ছিল হাসান আব্রাহাম বাদে, তাই না? জি জি আপু। জি আপু। That's good. Right. এবার স্যালারিটা আমরা সার্চ বার থেকে কেটে দেই, সার্চ বার থেকে স্যালারি কেটে দেই। আমরা এখন কাজ করব কোনটা নিয়ে? এসএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে। জি আপু। এখন নিচের দিকে যাই আমরা, আরো নিচে যাই, আরো নিচে, আরো নিচে যাই। এখানে এখানে একটু উপরে আসি, একটু উপরে। এই যে দেখেন রবিন, আপু, রবিনের পেমেন্টটা। জি, হেলিরাজের যে এক্সপেন্স গুলি আছে, আমাদের যে সরাসরি কোনো বিল নেই, ওগুলি কি করা যাবে না? ওগুলো আমরা পরে করব। আমরা ওগুলি, হ্যাঁ ওগুলো করা যাবে, কিন্তু ওগুলোর জন্য আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট মেনটেন করব না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পরে করবো আপু। ওকে ওকে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে মানি ইনসাইটটা ক্লিয়ার করে ফেলা। দেখেন রবিন ইনভয়েস, তো রবিনের একটা ইনভয়েস আছে আমাদের 8 জানুয়ারি 2020 এবং 15 জানুয়ারি সেটা পেমেন্ট হয়েছে সেম অ্যামাউন্ট। তাহলে আমরা এটাকে ডিরেক্ট পেমেন্ট বলতে পারি। জি আপু। জি আপু। জাস্ট ওকে দিয়ে দিলে ম্যাচ হয়ে যাবে, ওকে দিয়ে দেন। ওকে, তারপর নিচের দিকে আসি, আরো নিচে, আরো নিচে যাই আমরা। মানি ইন যেখানে, এই যে মিস্টার এল চার্লস উপরে থাকে একটু, আর একটু উপরে। এটার কি কোনো ইনভয়েস আছে মিস্টার এল চার্লসের? না আমরা ইনভয়েস লিস্টটা বের করি, দেখি এল চার্লসের কোনো ইনভয়েস আছে কিনা। আছে না আপু। আপু, ক্লায়েন্ট নোট আছে। থাকার কথা না, ক্লায়েন্ট নোটে থাকার কথা। ক্লায়েন্ট নোট আছে, কিন্তু বিল বা ইনভয়েস কোনোটাই নেই। না আপু, নাই নাই, আমি শিওর নাই। নাই, এটার হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট নোট আছে, তো এটা আমরা স্কিপ ইনফরমেশন। করে যাই, এটা আমরা স্কিপ করে যাই। আচ্ছা একটু উপরে আসেন ভাই, এই শিটটাই আসেন, এক্সেল শিটটা আসেন আপনার। যেটা পেইড হয়ে গিয়েছে পেইড দিয়ে দেন, রবিনের পাশে পেইড লিখেন। হ্যাঁ, পেইড লিখেন। ওকে, এবার হচ্ছে আপনি আবার এই শিটে এসে যান, এক্সেল জারোতে যান, সরি এটা আমরা পাইনি। তারপর নিচে যাব, আরো নিচে যাব, এই মিস্টার এলচার্লসের এটারও নাই। তারপরে যাচ্ছি এটা যে মানি ইন, এটা হচ্ছে আমার ইন্টারব্যাংক ট্রান্সফার, তাই তো? জি এটা জি আপনার। আপু। জি আপু। তারপর দেখেন ফ্লো মরিয়ম, ফ্লো জি মারিয়াম যেটা, সেখানে হচ্ছে সেম অ্যামাউন্ট পেমেন্ট হয়েছে সেম ডেটে, তাহলে এটাও ডিরেক্ট পেমেন্ট। জি আপু। হ্যাঁ, তাহলে আমরা এটা পেইড করে দিতে পারি। এটা হ্যাঁ, পেয়ার পেয়ার আছে তো পেয়ারও চল। হয়ে গিয়েছে যেহেতু সেম অ্যামাউন্ট জি। পেয়েছে। আহ আপু, আচ্ছা নর্মালি আমরা ওইখানে, পেয়ার থাকলে আমরা ওইখানেই ছিল একটা ভাই, আমরা ওইটা পেইড লিখে আসি। আমি বুঝতে পেরেছি আপনি পেইড লিখতে চেয়েছিলেন। যান এক্সেলে, উপরে ফ্লো মরিয়াম, 4 নম্বর। এতে ট্র্যাক আপু, থাকবে যে কোনটা পেমেন্ট হয়েছে কোনটা পেমেন্ট হয়নি। নিচে যাই, আপু কিছু বলবেন? জি আপু, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমরা না কিছুক্ষণ আগে বলেছি যে আমরা ইনভয়েস এবং বিল রিলেটেড কোনো কিছু আমরা, আচ্ছা, ক্যাশ কোডিং এ করবো না, ঠিক আছে আপু? ক্যাশ কোডিং দিয়ে তো ম্যাচ করা যাবে না, যাবে? না আপু, ঠিক আছে আপু। একদম উপরের দিকে যাই, টপে যাই আমরা, টপে যাই, তারপর নিচে আসি। নিচে এটাও হবে না, এটা একটু স্লোলি যাই, আমরা চোখে দেখছি না। হ্যাঁ, তারপরে আর একটু নিচে যান। হ্যাঁ, আরো নিচে, এই হ্যাঁ, যে রেস্কো সিমিলার অ্যামাউন্ট পেমেন্ট হয়েছে, তাহলে যান। ওকে ওকে, ওকে। ওকে দেন। আপু, ডেট তো ডেট একদিন আগে পরে আপু, একদিন আগে ইনভয়েস হয়েছে, একদিন পরে পেমেন্ট করেছে। আমরা এটা পেইড লিখে আপু আসি এক্সেলে। উপরে একটা ছিল ওকে, বাট রাইট সাইডে কোনো ইয়ে ছিল না, মানে ছিল না? কালার ছিল না। এর মানে কি ছিল, মানে আমি ওই এতে গেলে দেখা যায়। আবার আবার দেখায়েন আমাকে, হ্যাঁ। হুম। জারোতে আসেন ভাইয়া।
ওটা উপরে যান, ওকে, এটা কিসের জন্য ম্যাম, বুঝাইতে আচ্ছা, এটা চাইছি। হচ্ছে ওপাস এনার্জি উনি আগে ক্যাটাগরি করেছে কেমন, সে ক্যাটাগরি ও ধরে নিয়েছে, ওর এআই দিয়ে ধরতে পারে। তো যেহেতু দুইটা হুম, বক্সই ফিল আপ আছে, হু এবং হোয়াট, তো যদি আপনি কনফার্ম হন এই ক্যাটাগরি ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করলে ক্যাটাগরাইজড হয়ে যাবে, আর কিছু না। থ্যাংক ইউ। মানে এটা হচ্ছে আপু জেরোতে তাদের সিস্টেমে এটা এভাবে ইয়ে করে নিচ্ছে, কারণ যদি আমি কনফার্ম হই তাহলে ওকে দিব। ওকে দিয়ে দিবেন, রাইট। নিচে আসেন এবার, দেখবেন আপনি দুই একটা ক্যাটাগরি করার পর সিমিলার ট্রানজাকশন নিজে নিজেই নিয়ে নিতে পারছে, তাই না? জি আপু, জিরোতে এই সুবিধাটা আছে। হ্যাঁ, কুইক বুকসও আছে, কুইক বুকসও দেখায় জি আমাদেরকে। ভাইয়া জি নিচে আপু। আসেন, আরো নিচে এখানে থাকে মেরুয়া লব্রিকও সেম। হ্যাঁ, জি আপু, same। এটাও ম্যাচ করে দেন, আমরা এটাকেও লিখে আসি এক্সেলে। মেরুয়া লব্রিক 1200 না 1500 ছিল, মেবি 1500 বারোশো মেবি, পঞ্চাশ ছিল। 1250, আচ্ছা। 1011 যেটা। আবার জারোতে যাই, নিচে আসি, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। না, এটা আর আরবিডব্লিউএম তো আমাদের রিলেটেড না, অ্যামাজন প্রাইমও না। আরো নিচে যাই আমরা, হুম, নিচে যাই, ওকে, নেক্সট। আপনারা এভাবে কাজ করবেন, মানি ইন একবার করবেন, মানি আউট, মানে যেটা স্পেন্ড মানি ওইটা নিয়ে আরেকবার কাজ করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এখানে কি আর কোনো পেমেন্ট আছে? এটা সুশান ইসমাইলি, কিন্তু সুশান ইসমাইলি এটা কি পেমেন্ট? এটার পেমেন্ট এটা না মনে হয়। না না না, এটা এটা পেমেন্ট না। অ্যামাউন্টটা ম্যাচ হয়েছে এই জন্য দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ফাইন্ড অ্যান্ড ম্যাচে যাই ভাইয়া, ফাইন্ড অ্যান্ড ম্যাচে ক্লিক করি, ডান পাশে ওইখানেই ওইখানেই যান যেখানে ছিলেন। হ্যাঁ, এটা ডান পাশে ফাইন্ড অ্যান্ড ম্যাচ। ওকে, আমরা এবার হচ্ছে নিচে সার্চ বাই নেম সুশান লিখেন। সুশান সম্ভবত আপু এটা ইয়ে ছিল, ক্লায়েন্ট ওটা নোটে ছিল ইনভয়েস, মেবি। হ্যাঁ বলছি, গোদেন। দেখেন আমাদের দুটো ইনভয়েস আছে, একটা হচ্ছে সুশান ইসমাইলি 6150, 6150 টাকা, আর একটা হচ্ছে 3000 টাকা। একটু উপরের দিকে যাই আমরা, অল্প একটু। আমার 22শে মে পেমেন্ট রিসিভ করেছে, তো এটার সাথে কোনটা রিলেভেন্ট হতে পারে? আমরা একটু ক্লায়েন্ট নোটে পড়ে আসি সুশান্তকে নিয়ে। ক্লায়েন্ট নোটটা বের করেন, ক্লায়েন্ট নোট, সুশান্ত লিখে সার্চ দেন, কন্ট্রোল এফ দিয়ে সুশান্ত লিখেন, সুশান্ত, নেক্সট। পাচ্ছে না এখানে? আপু পিডিএফ এ কি সার্চ করা যায়? যাই, আসে তো, আচ্ছা আসে তো অনেক সময়। আসো তো। এইচএসবিসি তেই থাকবে, কারণ আমরা এইচএসবিসি অ্যাকাউন্টে কাজ করছি না। নিচে নিচে। এখানে কোথায় আছে সুশানের কথা লেখা? নাই তো। না, সুশান্ত স্মলি কোনো ইয়ে দেখতেছি না। আচ্ছা, না থাকলে আমরা ওইটা আসলে ওখানে যাই, আমরা জারোতে যাই। তো এটা কোনটার পেমেন্ট? আমরা হচ্ছে কি কনফিউজড, তাই না? জি কনফিউজড তো আপু। নাকি? আচ্ছা, কনফিউজ। কনফিউজড। এটা কি সুশান ইসমাইলের পেমেন্ট? আপনারা কিন্তু দেখেন, আপনারা একটু পড়েন, না, এটা তো কেএলএম স্টুডিও। এটা এটা তাহলে আপনারা সুশান ইসমাইলের সাথে কেন ম্যাচ করবেন? না, এটা তো ম্যাচ হবে না আপু, কারণ এটা এটা ম্যাচ জাস্ট ওই যে। দেখাচ্ছে অ্যামাউন্ট দেখে। জি। এবার নিচে আসেন, ওকে, ক্যান্সেল দেন। আচ্ছা, তারপর আবার নিচে যাই, আরো নিচে যাই, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, এখান থাকেন। ক্রিস্টোফার ওয়েন্স মিলে গিয়েছে, তাহলে এটার পেমেন্ট, এটা ডিরেক্ট পেমেন্ট, ওকে। তারপরে নিচে যাই, ক্রিস্টোফার ওয়েন্স নিচে একদম, পেইড 20 নাম্বার।
নেক্সট উপরের দিকে যাই আমরা। আমাদের এই ব্যাংকে আর কিছু নাই, ইনভয়েসের সাথে রিলেটেড আর কিছু নাই, তাই না? এবার আমরা বার্কলে কারেন্টে যাই। বার্কলে কারেন্টে যাই আমরা। জি আপু। আমরা শুধুমাত্র কি দেখলাম? ডিরেক্ট পেমেন্ট, আর কিছু দেখেছি? না না আপু। আপু। না কিছু আপু। দেখিনি। আমরা এটাও সিমিলার ওয়েতে ক্যাশ কোডিং এ যাই, যেগুলো ইজি বিট আছে ক্যাটাগরি করে ফেলি। ডেসক্রিপশন বক্সে ক্লিক করি, হ্যান্ডসামটাকে আগে সরিয়ে নেই, নিচের দিকে যাই একটু, নিচে নিচে। হ্যাঁ, এই যে ফিস, উপরে ভাইয়া ফিস ছিল। সিলেক্ট করেন, সব সিলেক্ট হয়ে গিয়েছে আপনার। উপরে দেখেন, একটু উপরে আসেন। ফিস, ব্যাংক ট্রান্সফার, ব্যাংক চার্জেস এগুলো। সেভ অ্যান্ড রিকনসাইল। তারপরে হ্যানসন আব্রাহাম গুলো সিমিলার ওয়েতে সিলেক্ট করে নিব। সিলেক্ট করি, পেই নাম হবে হ্যানসন আব্রাহাম। ডিএলএ 835 মেবি, হ্যাঁ। নো ভিএট, নো ভ্যাট, নো ভ্যাট, রাইট। সেভ অ্যান্ড রিকনসাইল। আমরা একদম উপরের দিকে যাব, সমরে ক্লিক করব। একদম উপরের দিকে যাই, সমর। এবার নিচের দিকে আসবো, পোস্ট অফিস আছে। এই যে স্যালারি, ভাইয়া একটু উপরে আসেন, স্যালারি দেখেন, স্যালারি গুলো সিলেক্ট করে দেন। হেলিলাজের শুধুমাত্র স্যালারি গুলো সিলেক্ট করে দেন। উপরেরটাও স্যালারি, 7 মে ওইটাও স্যালারি। হ্যাঁ, তারপরে হচ্ছে একদম 27 মে অব্দি স্যালারি মেবি। 2 জুন। 2 জুন। 2 জুন আচ্ছা, লেখা আছে না? এস এস ও হেল না না না, এস হেলিলাজ করেন। আচ্ছা, আপনারা যে এত মানে এই প্রজেক্টটা করতে অনেক টাইম নেন, এত টাইম কি লাগার কথা? আমরা অনেকগুলো আপু ট্রানজিশন করে আগে তো ফেলি। প্রথমবার করছি, সেই কারণে সময় স্যালারি, লাগে। না এটা স্যালারি এইটা হবে না, এবার এত স্যালারি টাইম হবে না, লাগবে না। স্যালারি পেয়েবল হবে। পেয়েবল নেট হবে। ওয়েজেস ওয়েজেস পেবল হবে। 800 কত জানি ছিল এটা। 814 মনে হয় সম্ভবত। হ্যাঁ 14, ঠিক রাইট। আছে। আচ্ছা, এবার আমাদের 1-1.5 সপ্তাহের ভিতরেই হয়ে যাবে। বিলগুলো একবার যদি ক্রিয়েট করতে পারি, আমাদের আর ধরে কে। হ্যাঁ বিলটাতে একটু সময় লাগবে। বাইরে জি ক্লিক আপু। করেন ভাইয়া। হ্যাঁ, 7 রিকান্সেল। তো ইজি বিট গুলো ক্যাটাগরাইজ হয়ে গেলে আমাদের কিন্তু ব্যাংকের ট্রানজেকশন অনেক কিছুই কমে যাবে। আমাদের সেভিংস যে অ্যাকাউন্টটা আছে সবগুলো ইন্টারব্যাংক ট্রান্সফার না? জি জি আপু। আপু। হ্যাঁ। নেক্সট, নেক্সট কোথায় যাবে? নেক্সট কোথায় যাবে? ট্যাক্সের কি জানি একটা ছিল। পেনশন পেয়েবল। নেক্সট পেনশন হচ্ছে পেনশন পেয়েবলের একটা পেয়েবল, পেই কোম্পানি। অ্যান্ড এনআই, ন্যাশনাল ইন্স্যুরেন্স, এবং পেই যাবে কোথায়? এসএমআরসির কাছে। আর নেক্সট জি হচ্ছে পেনশন কোম্পানি। এখন পেনশন কোম্পানি অনেক ধরনের হতে পারে, তার ভিতরে নেক্সটটা হচ্ছে জনপ্রিয়। কেমন, যে জি। যে কোম্পানি যে ধরনের পেনশন কোম্পানিকে দিয়ে থাকে আর কি। তো ওরা এখানে নেক্সটটাকে ইউজ করে থাকে। তো নেক্সটের সব ট্রানজাকশন যাবে আমার পেনশন পেয়েবল। দেন, পেনশন পেয়েবলে দিয়ে দিব আপু। হ্যাঁ পেনশন পেয়েবল দিয়ে দেন। ওর সাথে আমাদের কোনো ব্যাংকে তো বিল টিল ম্যাচ নাই, তো আমরা কেন রেখে দিব? রেখে দেওয়ার মানে আছে? না আপু। পেনশন পেয়েবল, পেনশন ক্লাসে 858 ভাইয়া। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? নো ভ্যাট। না আপু। ওকে। আপু স্যালারিটা স্যালারি পেয়েবল কেন দিয়েছিলেন ওইটা? আমি চিন্তা করতেছি ভাইয়া না আপনি কি ওয়েজেস ইংলিশ পেনশন। শিখবেন? জি।
আচ্ছা, ইউএসএ তো আছে এটা। কেন দিয়েছি? আমরা তো পেরোলের জার্নাল দিব। পেরোলের জার্নাল সম্পর্কে আপনার ধারণা আছে? আচ্ছা, জি। পেরোল, আচ্ছা, পেরোলের যদি ধারণা থাকে, যখন আমরা জার্নাল অ্যারেঞ্জ করব ওকে। তখন আমাদের লাইবিলিটি বাড়বে। জি। লাইবিলিটি যদি বাড়ে, সেগুলোকে কমানো লাগবে না, সেগুলো পেমেন্ট করবেন কোত্থেকে? ব্যাংক থেকে। তো ব্যাংক ব্যাংক থেকে। থেকে টাকাগুলো এখানে ট্রান্সফার না করলে লাইবিলিটি কমবে? না। কমবে না। এই জন্যই আমরা এখানে পেবলটা দিয়ে দিয়েছি। তারপরে একটু উপরে যাই ভাইয়া। আর কিছু নাই আশা করি। আমরা এবার রিকনসাইল প্যানেলে যাই। আমরা বেজসের নামে যতগুলো আছে, বেজসের ওইটা কমপ্লিট করি। বেজ তো মনে হয় এখান থেকেই পেমেন্ট হয়েছে, ওই ব্যাংক ইউজ করে নাই, করেছে? না, করে নাই। তাহলে আমরা বেজ লিখে সার্চ দেই। বেজ, ওকে, এটা মনে হয় ভালো হবে। আমাদের এখানে কি কাস্টমার কে? বেটস। বেজ। মিস্টার যেহেতু বেটস। বেজের সাথে আমাদের অনেকগুলো ট্রানজেকশনস আছে। এখন প্রথমটা দেখেন, প্রথমটা কিন্তু সিমিলার অ্যামাউন্ট পেমেন্ট হয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা ম্যাচ করে দিতে পারি। জি জি আপু। আপু। ওকে, ম্যাচ করে দিই ভাইয়া। 2 নাম্বারটা? এটা আপু সিমিলার। সেম সেম আপু। প্রথমটাই ছিল ভাইয়া। আপনি মিস্টার বেজ দেখে এখানে ফিল্টার করে নেন, কন্ট্যাক্ট নেমে বেজটা ফিল্টার করে নেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা বলবেন। দুই উপরে, হ্যাঁ, মিস্টার বেজ, ওকে। 2 নাম্বারটাও ভাইয়া। হ্যাঁ, পরে নাম্বার ক্লাস হ্যাঁ, এটাও পেমেন্ট হয়ে যাবে। ওকে হয়ে যাবে। পেজ, তারপরে আসি 1728, এটার কি ইনভয়েস আছে? না আপু, এটা ক্লায়েন্ট নোটে আছে আপু। এক্সেল আচ্ছা, শিটটা পরে একটু দেখে নেন ভাইয়া, তাহলে বুঝতে পারবেন। একটা আছে কিন্তু মনে হয় অন্য ডেটে নাকি। এই যে 1728 1728 আছে আছে, তো। আছে তো, বাট আপনার কোথায় এটা 25/2। ইনভয়েস? ইনভয়েসটা করেননি আপনি? আপু সবগুলো তো করছি। 1728 যেটা আমরা ছিল তো আপু, দেখে এটা আসি ইনভয়েসে একটা আপনি। এস্টিমেট ক্রিয়েট করে তারপর তার 50% ভাই, আমাকে। এখান থেকে যাবেন না, এখান থেকে যাবেন না, ওয়েট। আমরা আচ্ছা, হচ্ছে ডাবল ডাবল উইন্ডো খুলবো। আপনি আমাকে ক্লিক দেন, অ্যাক্সেস দেন। আচ্ছা, আপনি নেন, হ্যাঁ, ডুপ্লিকেট উইন্ডো খুলবো। দেন হচ্ছে বিজনেস থেকে যাব সেলসে। ওখান থেকে একটা এস্টিমেট ক্রিয়েট করবো আমরা। 1728-এ 2টা পেমেন্ট আছে আসমাপু। জি আপু। ইনভয়েস আপু, সেলস জি ভাই, ওভারভিউ। ইনভয়েসে যান। ইনভয়েসে গিয়ে আমরা বেজ লিখে সার্চ দেব। সার্চ, ডান পাশে দেখেন সার্চ একটা অপশন আছে, বেজ সার্চ। এই যে আপু 1728 আছে। 1728 আছে। তাহলে ওইটা এখানে আসছে না কেন? আমরা এখন ওই ট্যাবে যাই। এটা এটা আপু ডেট হচ্ছে 25 ফেব্রুয়ারি আর ডিউ ডেট হচ্ছে 26 মার্চ। হ্যাঁ, তা সমস্যা নাই, আমরা নিচে যাই। 25 ফেব্রুয়ারি, আচ্ছা, ফাইন্ড অ্যান্ড ম্যাচে দেন, অনেক সময় নাও ধরতে পারে। ফাইন্ড অ্যান্ড ম্যাচ। এই যে 4 এটা আছে। নাম্বারটা 4 নাম্বারে আছে। প্রথমটা হ্যাঁ, চার যে নাম্বার সতেরোশো কোথায় আঠাশ ভাইয়া? হচ্ছে প্রথমটা না, প্রথমটা উপরেরটা। একদম প্রথমটা। প্রথমটা, একদম প্রথমটা সিলেক্ট করে দেন। রিকনসিল দিয়ে দিব আপু। হ্যাঁ, রিকাউন্সিল দিয়ে দেবেন। অনেক সময় ধরতে পারে না, সেক্ষেত্রে আমরা এভাবে ম্যাচ করে কনফারেন্স দেব। আচ্ছা, তারপরে দেখি যেগুলো ডিরেক্ট পেমেন্ট আছে ওগুলো ম্যাচ করে ফেলি। নিচে আসেন। আচ্ছা, এখানে লিখবেন। ওকে। এটা এটা না। এটা তো সুশান ইসমাইলের পেমেন্ট না। জি তারপরে নিচে নিচে দেখেন। এই অ্যামাউন্টটা আবার আসলো। কোন অ্যামাউন্ট আগে আসলো? এই যে 1728 একটু হ্যাঁ, আগে না দুবার এটা তুললো। থাকবে। না, দুবার থাকবে, আমি বলেছিলাম। ক্লায়েন্ট নোটের কারণে একটা আর ক্লায়েন্ট একটা। নোটে আছে, একটা ক্লায়েন্ট নোটে আছে। আচ্ছা, আচ্ছা এটা আচ্ছা। 29/10, এটা আছে আপু, 29/10 এটা। হ্যাঁ, তাহলে আমরা এটা পেমেন্ট ম্যাচ করে দেই। তারপরেরটাও ডিরেক্ট পেমেন্ট। 3818.24, এটা আর নিচে 12,324.74, এই দুইটাই করে দিচ্ছি আপু। দুটোই করে মিল দেন, গয়া। দুটোই করে দেন। এবার আমাদের যে কয়টা পেমেন্ট বাকি আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব, কেমন? আমরা Yep. এবার হচ্ছে আমাদের ক্লায়েন্ট নোট যেটা আছে সেটা বের করি।
মিস্টার বেটসের নিয়ে কথা বলেছে কোথায় দেখেন, প্রথম ট্রানজেকশনটা, দ্বিতীয়টা সরি, on 6th March 2020 received 1,324.75 for Mr. Bates record as payment on account for the next project. Record as payment on account এইটুকু হাইলাইট করেন। পেমেন্ট অন অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা আমাদের এখনো সার্ভিস রেন্ডার্ড করিনি, সার্ভিস আমরা দেইনি, তাই না? এরকম যদি মিন করছে জি জি সার্ভিস বাকি আছে। সার্ভিস বাকি আছে, তাহলে পেমেন্ট অন অ্যাকাউন্টে রাখতে বলেছে। আমরা কিভাবে পেমেন্ট অন অ্যাকাউন্ট করব, মানে অ্যাডভান্স পেমেন্ট নাকি? জি জি আচ্ছা, তো আমরা এবার জারোতে যাব। আমরা এবার হচ্ছে এটাই তো ছিল তাই না, ফাইন্ড অ্যান্ড জি, ম্যাচে যাব। এটা আপু। ফাইন্ড অ্যান্ড ম্যাচে যাব, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন ভাইয়া, নিউ ট্রানজেকশনস একটা অপশন আছে, নিউ ট্রানজেকশন। আমি একটু কন্ট্রোলটা নিব আপনার, আপনি ছেড়ে দেন আমি দেখি। আচ্ছা আপু। দেখেন এই যে নিউ ট্রানজেকশনস, রিসিভ মানি, ফর্ম, ফর্ম কার কাছ থেকে? দ্যাটস মিস্টার বেটস। মিস্টার ডেট বেটস। ঠিক থাকবে, অ্যাকাউন্ট কি হবে? এই যে দেখেন এখানে একটা অপশন আছে রিসিভড অ্যাস, আপনি কি ডিরেক্ট পেমেন্ট পেয়েছেন না ওভার পেমেন্ট না প্রি পেমেন্ট? পেমেন্ট। প্রি পেমেন্ট দিলে অটোমেটিক এখানে হচ্ছে ও অ্যাকাউন্ট রিসিভেবলস নিয়ে নেওয়ার কথা। কিন্তু নেয় নাই। তো হবে না, এটা তো রিসিভেবল হবে। নিবে ধরেন একটা মিনিট, ওভার পেমেন্ট প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট হবে, প্রি পেমেন্টটা নিচ্ছে না। করে দেবো। ওইটা তো সে কিছুই নিতে পারছে না, ওভার পেমেন্ট দিয়ে করি আমরা, সমস্যা নেই পেমেন্ট ওটা। মনে হয় পারচেজের জন্য। আচ্ছা ওভার পেমেন্ট, ওভার পেমেন্ট করলেই হবে, সিমিলারই হবে। তো ওভার পেমেন্ট দিলে এখানে ওরা অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে নিচ্ছে। কার থেকে নয়েজ আসছে? ব্যাড হবে, ব্যাড না ওভার এটা ভ্যাট হবে না। যার এখান থেকে নয়েজ আসছে কাইন্ডলি একটু মিউট রাখবেন। তো আমি ওখানে ক্লিক করলাম, দেখেন ওভার পেমেন্ট আসছে, রিকনসাইল দিয়ে দেব। ওভার পেমেন্ট আর ভাই, প্রিপেমেন্টটা তো এক না মনে হয় না? আচ্ছা দুইটাই হচ্ছে ওভার পেমেন্ট মানে কি, আপনি ওভার আপনাকে পেমেন্ট মানে বেশি পেমেন্ট অ্যাডভান্স করে তাই না? রেখেছে তাই না, ওভার পেমেন্টও তো বেশি পেমেন্ট করে রেখেছে। প্রি জি, পেমেন্ট পেমেন্ট ইয়েস আবার প্রি পেমেন্ট প্রিপেমেন্টটা পেমেন্ট হলো হচ্ছে অ্যাডভান্স আর ওভার পেমেন্টটা হলো বেশি বেশি করে পেমেন্ট। দিয়েছে। হ্যাঁ জি কিন্তু জি, দুইটাই তো আপনাকে দুটোই। বেশি করে রাখছে, আপনি সার্ভিস দেন নাই, এরকমই তো। না, জি আপু। দুইটাই তো প্রিপেমেন্টটা সার্ভিস, আপনি হলো, পেমেন্ট করেন এই সার্ভিস দেন নাই, এরকমই তো। না প্রিপেমেন্টটা যেটা হলো, প্রিপেমেন্টটা হলো যে ধরেন আমার 1500 টাকার একটা ইয়ে আছে, ওইটার ভিতরে আমি একটা প্রিপেমেন্ট করে দিয়ে দিলাম। আর ওভার পেমেন্টটা হলো 1500 প্লাস যেটা দেওয়া হচ্ছে, ওইটা হলো ওভার পেমেন্ট। সেটাই আমি বলি, 1500 যে ওভার দেওয়া হচ্ছে আর জি জি, 300, 300 যে বেশি দেওয়া হচ্ছে সেটাও তো বেশি দিয়ে রাখতেছে আগে থেকে। পরবর্তী প্রজেক্টে ওরা এটা ই করে দিবে, কি বলে এটাকে, অ্যাডজাস্ট করে দিবে। অ্যাডজাস্ট করে দিবে। তো সেটাও আপনার অন কাইন্ড অফ প্রিপেমেন্ট না, যদি আমরা ওই সেন্সে বলি। জি আপু। ওইটা আসলে মানে ও একটা হলো নির্দিষ্ট বাজেটের ভিতরে যদি অ্যাডভান্স দেওয়া হয় আর কি, ওইটা হলো প্রিপেমেন্ট আমরা ধরি। আর যেটা হলো ধরেন আমার একটা ইয়ে হলো যে 1500 টাকা ইয়ে আছে, এর ভিতরে আমি ধরেন অ্যাডভান্স দিয়ে দিলাম, বাট আমি সার্ভিসটা, কিছু সার্ভিস আছে যেমন প্রিপেমেন্ট দেওয়ার পর দেখা গেছে সার্ভিসটা ইয়া করে। আর আরেক ওভার পেমেন্টটা হলো মানে আমার ধরেন আমার ডিড আছে 1500, বাট আমি বেশি দিয়ে দিলাম, ওইটা ওভার পেমেন্ট। এরকম একটা আপু ক্লায়েন্ট নোটে আছে ইস্যু, এই যে জায়গাতে আমরা আসলে করি, আমরা প্রিপেমেন্ট সে করি। বলতে আমার সে খরচটা বেশি যদি আমি করছে পেমেন্ট করে দিই কোনো আগে একটা থেকে issue আছে। সেক্ষেত্রে বোঝাচ্ছে আর কি। আর অ্যাডভান্স পেমেন্ট বলতে অ্যাডভান্সটা হলো ধরেন আমি একটা যে কোনো একটা ওয়ার্কে আমার ধরেন 1500 টাকা ডিড আছে, ডিড মানি, এর ভিতরে আমি 500 টাকা আমি এটা অ্যাডভান্স দিয়ে দিলাম, এটা প্রিপেমেন্টের। প্রিপেমেন্টটা তো সেক্ষেত্রে কোম্পানির দিক দিয়ে প্রযোজ্য আর কি, যদি কাউকে কোম্পানি হতে খরচটা পারে যে কিংবা কোনো আগের ইয়ে থেকে পে করে দেয়। হইতে পারে। আচ্ছা আমরা একটা দেখছি সামনে আগে, তাহলে হচ্ছে মনে হয় আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, জি জি, তারপরেরটা দেখেন কি বলেছে। 9th March 2020
Money received 11,000 from Mr. Bates was treated as a 50% payment of an invoice. একটা ইনভয়েসের 50% পেমেন্ট হচ্ছে 11,000. To raise an invoice against Mr. Bates for 22,000 number 1101 on 25th February 2020. আমাদের একটা ইনভয়েস জেনারেট করতে হবে 22,000 টাকার, রাইট? আপু জি যেটার পেমেন্ট হবে 11 85%. তো ভাই আপনি একটা ইনভয়েস জেনারেট করেন ফার্স্টে, আমরা সামনে গেলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার উপরে ডুপ্লিকেট উইন্ডো আছে, সেকেন্ড ট্যাপ ভাইয়া। ডিউ ডেটটা কি আপু নেট 30 এক মাস এরকম দিব? নেট 30 দিয়েন না, আপনি হচ্ছে গিয়ে D1 রিসিভ দেন। ডিউ অন রিসিপ্ট তো 25 ফেব্রুয়ারি 2020 হবে। হ্যাঁ, সেম ডেট, সেম অ্যাজ সেলস, যেটা হচ্ছে ইনভয়েস ডেট। এখানে আপু জেরোতে ওই যে কুইক বুকে আমরা যেরকম নেট 30 বা রিসিপ্ট এখানে অন অপশনটা পেমেন্ট নাই, এখানে নাই। না অপশনটা নাই। ইনভয়েসের 1101 ডিউ ডেট কোনো 25 ফেব্রুয়ারি হবে। সরি এটা হ্যাঁ 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। 22,000। স্কিপ ফর নাও, আমরা এখানে অ্যাপ্লাই ক্রিয়েট করবো না। আপনার ইনভয়েস ক্রিয়েট ডান, রাইট? আমরা জি এবার আপু হচ্ছে প্রথম ট্যাবে যাব, প্রথম ট্যাবে গিয়ে একটা রিলোড দিব। তো আমার 22,000-এর 11,000 যে পেমেন্ট হবে, এটাকে কোন ধরনের পেমেন্ট বলা হবে? পার্ট পেমেন্ট। পার্ট পেমেন্ট, রাইট। নিচে যাই ভাই, আমরা এখানে লিখি বেটস, লিখে সার্চ দেই বেটস। আপনারা বুঝতেছেন? জি আপু আচ্ছা, না বুঝলে আমাকে বলবেন, কেমন? ফাইন্ড অ্যান্ড ম্যাচ, বেটস লিখে সার্চ দেই আমরা। আমরা ইনভয়েস সাইটটা ক্লিয়ার করে ফেললে আমাদের ওই বিল সাইটটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, আমরা এবার হচ্ছে প্রথম ইনভয়েসটা সিলেক্ট করে দিই, স্প্লিটে ক্লিক করব, স্প্লিট, হ্যাঁ স্প্লিটে ক্লিক করব আবার অ্যাগেন। দেখেন পার্ট পেমেন্ট বলেই দিচ্ছে সে। এবার নিচের দিকে আসি আমরা, রিকনসাইল নামে একটা অপশন থাকবে, আরো নিচে রিকনসাইল, রাইট, ডান। এরপর হচ্ছে আমরা আবার ক্লায়েন্ট নোটে যাব। ক্লায়েন্ট নোট কি বলে? 4 নম্বরে বলেছে রিসিভ 3,000 অন 20 মার্চ ফর তো মিস্টার 22,000 বেক্স টাকা যেটা এগেইনস্ট 11,000 টাকা পেমেন্ট ইনভয়েস হয়েছে হচ্ছে, সেখান থেকে আবার আবার 3,000 টাকা 3,000 টাকা পেমেন্ট হবে। আমরা যে 22,000 একটা ইনভয়েস জেনারেট করলাম, সেখান আপু থেকে 11,000, জি এই যে দেখেন 5 নাম্বারটাই কিন্তু স্মেলির কথা লেখা, যেটা আমরা খুঁজতেছিলাম, সুশান। সুশান্ত ছিল না, হ্যাঁ, স্মলই ছিল, ওকে। ও আচ্ছা। তো হচ্ছে যেটা আমাদের 22,000 থেকে 11,000 পেমেন্ট হয়ে গিয়েছে, আমাদের আবার বকেয়া আছে 11,000, তাই না? এখান থেকে জি সেই 3,000 11,000 থেকে আবার 3,000 পেমেন্ট হয়ে যাবে, আমরা আবার 3,000 পেমেন্ট করে দেই। এটাও কিন্তু পার্ট পেমেন্ট। জি আপু ফাইন্ড অ্যান্ড ম্যাচ, বেক্স লিখে সার্চ দিব, গো, আবার সিমিলার ওয়েতে আমরা স্প্লিট, স্প্লিট। এখানে আবার অ্যামাউন্টটা দেখাচ্ছে না, এখানে কি লিখতে হবে আপু? পার্ট পেমেন্টের অ্যামাউন্ট লিখতে হবে নাকি 3,000 just লিখে দেন, 3,000 লিখে দেন। লিখতে তো হবে কিন্তু দেখাচ্ছে না কেন? হ্যাঁ স্প্লিট দেন, দেখানোর কথা সামহাও কোনো, ওয়েট, দেখাচ্ছে না, কারণ আছে এখানে। আপনি আমাকে কন্ট্রোলটা দেন, আপনি জি আপু ছেড়ে ওখানে দেন, আপনি ছেড়ে দেন, হ্যাঁ। ও অলরেডি উপরে একটা নিয়ে রাখে। উপরে একটা ও ম্যাচ নিয়ে নিয়েছে, কেমন? এইটাকে আমাদের আগে ছুটাতে হবে, দেখেন এই যে এটাকে, এটাকে হচ্ছে আমার সরাতে হবে, দেন হচ্ছে বেস দিতে হবে, কারণ ও তো 6,000 এখানে
করতে পারে না। এবার দেখবেন এমনটা আসবে। এবার এসেছে, জি বুঝতে পারছি আপু। এবার স্প্লিট এসেছে, ম্যাচ এবার নিয়ে নিলে রিকানসাইল। এটা আবার এ করতে হয়। হ্যাঁ, তো আমাদের এটাও ডান। তারপরে আছে 1728। এটা নিয়ে কিছু কি বলেছে আমাদের? এই যে নিচে 6 নম্বরে বেডস এর একটা ইয়ে আছে আপনাদের। ওকে, বলেছে raise estimate number 0041 for 3456 to Mr. Bates on 10th March 2020, then convert it into an invoice for 50% of the estimate. Please find a payment and match it with the invoice. First হচ্ছে আমাদের একটা এস্টিমেট ক্রিয়েট করতে হবে। জি কত টাকার? 3456 1456। দেন এটার 50% ইনভয়েসে ইনভয়েস পাস হিসেবে কত অ্যাড হবে? করতে হবে। 1728। তারপর সেই ইনভয়েসটাকে আমরা ওই অ্যামাউন্টে পেমেন্ট করব। তো আমরা কিভাবে হচ্ছে গিয়ে এস্টিমেট করব? এস্টিমেটের আরেক নাম হচ্ছে কোটেশন, আমরা জানি। জানি জি। আপু। জি আপু। ক্লিক করার পর দেখেন কোট কোট। নামে একটা অপশন এসেছে, কেমন? আমাদের কন্ট্যাক্ট নাম হবে বেডস বেটস। Mr. Pets. বেটস, তারিখটা কত ছিল? 10/3/2020। 10/3/2020। অ্যামাউন্টটা কপি করে নিয়ে যাই। 10/3/2020। 10 মানে কি? অক্টোবর? 10 মার্চের না 10 মার্চের দিন, সরি, মার্চে 6 মাস। জি ওকে, 2020 থার্ড। 10 তিন এটা দিনের 10 তারিখ হবে আপু, 10 তারিখ, 10/3/2020। সরি, 10 মার্চ এটা মানে এটা 10 হচ্ছে মার্চ 1 মান্থ হবে, এক্সপায়ারি ডেট ইন 30 তারিখে। ডেজ। কোটেশন নাম্বার কিছু বলে নাই মনে হয়, আমাদের দরকার নাই। আমরা 0041 আপু। কোটেশন নাম্বার দিছে 0041। তাহলে 41 দেন 1 আইটেম দিতে পারো। আইটেম। অ্যামাউন্ট ছিল আমার 3456 3456। ভিএটি ইনক্লুসিভ হবে। তারপরে সবকিছু ডান হলে আমরা মার্কাস সেন্ড দিব। মার্কাস সেন্ড দিলে মার্কাস অ্যাকসেপ্টেড। দেন যদিও অ্যাকসেপ্ট করে তারপর আমরা এটা থেকে ক্রিয়েট ইনভয়েস করতে পারবো। ক্রিয়েট ইনভয়েস, মার্কাস 50% ইনভয়েস। করতে হবে না? হ্যাঁ করব, এখানে অপশনটা নাই পার্সেন্টেজের, আমাদেরকে ম্যানুয়ালি বসাতে হবে। ম্যানুয়ালি বসালে কি আপু বাকি অ্যামাউন্টটা ডিসকাউন্ট বা এই ধরনের কিছু দেখাতে না, হবে নাকি এমনিতে না নিবে? কিছুই করতে হবে না। আপনার কোটেশনের কোনো এটা মেনে নিয়ে নিন কোটেশন আমাদের লিগ্যাল ডকুমেন্ট না, আমরা এটা জানি। না আপু। জানি আপু। কোটেশনের জানি কোটেশনের আমি। কোটেশন আমাদের লিগ্যাল ডকুমেন্ট না, এটার কোনো ইফেক্ট আমাদের অ্যাকাউন্টে বিল পড়ে না। ইনভয়েস আচ্ছা কেমন আছে? করবে না ওটা পড়বে না, ওটা যদি আমার ফুল অ্যামাউন্ট থেকেও যায় ওটা আমার অ্যাকাউন্টে আসবে না। ওকে, এবার ক্লিয়ার? জি জি আপু। যতক্ষণ ইনভয়েস বা বিল হচ্ছে ততক্ষণ এটা কোনো কাজ হবে না। আমার ইনভয়েসের কি কোনো বলে দিয়েছে এখানে? 50%। না সেটা না, কিছু মানে বলে না ইনভয়েসের আমাদের। নাম্বার ও, না নাম্বার থাকলে ইনভয়েস নাম্বার জানেন না? যেটা যদি না বলা থাকে যেটা থাকবে আমরা সেটাই নিয়ে নিচ্ছি। ওকে, জি তো আমার এখানে হবে 1728, রাইট? হ্যাঁ। জি আপু। 1728 হলে আমার যদি সব ঠিক থাকে আমি এবার এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারি। খুব অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে আমি এখানে এসে আবার রিলোড দিব। তারপর যে আমি ব্যাংকে দেবো এবার মিলেছে কিনা? জি আপু। জি আমি আপু। যে আমি যেটা করলাম আপনারা ক্লিয়ার? জি আপু, আমি কোটেশন থেকে করছি, কোটেশন কোটেশন থেকে ইনভয়েস করছি। ইনভয়েস থেকে করলাম, ইনভয়েসটা আচ্ছা একটু আপু দেখাই আমার দিলে একটা ভালো হয়। কোশ্চেন আছে আপু। দেখালাম তো আমরা এইভাবে, এখন আর তো উপায় না এখন। দ্রুত হ্যাঁ, গেছে গা আপু, অতি দ্রুত চলে গেছে। আমরা আরেকটা দেখবো, আরেকটা কারো কাছ থেকে। জি বলেন। আপু এই যে এখানে ডেট নিয়ে আমার একটু চলে গেছে ডেট নিয়ে এখানে কি D1 রিসিপ্ট হবে কিনা সেটা? জি আপু ডেটটা নিয়ে একটু কনফিউজড আচ্ছা, আমরা এখানে D1 রিসিপ্টও রাখতে পারি, 1 মান্থও রাখতে পারি, কেমন? যেহেতু আমাদের কাছে এখানে ওরকম কোনো ইনস্ট্রাকশন নাই যে এটা কি পেমেন্ট আপ ফ্রন্ট হয়েছে নাকি হচ্ছে কি আপনার সেম ডেটে হয়েছে নাকি হচ্ছে 1 মাস পরে গিয়ে ওখানে ছিল কোনো কোনো কিছু আমাদের কাছে ইনস্ট্রাকশন নাই। আছে? না আপু। না আপু না থাকলে আমরা D1 রিসিপ্ট, আমি ম্যাক্সিমাম হচ্ছে D1 রিসিপ্ট রেখে দিই, পরে হচ্ছে পেমেন্ট করে দিই। কিন্তু অনেকে হচ্ছে 30 ডেজ রাখে, 30 ডেজ হচ্ছে 30 ডেজও রাখতে পারেন, D1 রিসিপ্টও রাখতে পারেন।
জি আপু। কিন্তু ওকে ওই যে 7 ডেজ 14 ডেজ এগুলো করা যাবে না, যেহেতু আমরা জানিই না। তাহলে ওকে আমার এই ব্যাংকের বেসে সবকিছু আপু ক্লিয়ার। আরেকটা আছে, 2 নাম্বার বেডসের একটা আছে, দুই 2 নাম্বারে নম্বরে ক্লায়েন্ট নোটের 2 নাম্বারে। এটা মানে তো এটা করলাম হচ্ছে, আমরা, এটা করেছি। এটা কি করা হয়েছে ফর দ্য নেক্সট প্রজেক্ট এটা আপনার হচ্ছে এটা কিছু এটা এটা তো অ্যাডভান্স। আর ফার্স্টেই করলাম। অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে ওভার পেমেন্ট হিসেবে আমরা এন্ট্রি ওভার পেমেন্ট দেখিয়ে আমরা এটা করে ফেলছি। আমরা এস্টিমেটটা আবার কারোটা দেখবো কেমন। জি আপু। ওকে, আমরা তারপর আরো কিছু দেখি নিচের দিকে যে আমাদের আর কিছু আছে কিনা। এটা ফিক্স ডিরেক্ট পেমেন্ট না? জি আপু। ডিরেক্ট পেমেন্ট, ওকে। এটা তেরেসা জি এটাও ডিরেক্ট পেমেন্ট। ডিরেক্ট পেমেন্ট। তো ডিরেক্ট পেমেন্ট এখানে এসে গেছে। কি হলো? দিকে যাই, উপর থেকে একটু স্লোলি গো থ্রু করে যাই। যাই আবার স্মলি। স্মলের কথা আমাদের বলেছে এখানে, এই যে আপু যেটা বললো সুশান স্মলি, তাই না? জি আপু। ওর কথা বলেছে যে 2 installment were received from Smalley 16th March 2020 and 2 for April 2nd 2020, ইনভয়েস নাম্বার 1024। তো আমরা দেখি পেমেন্টটা কোন ডেটে এসেছে। 16 মার্চে এসেছে, এখানে 16 মার্চের সাথে রিলেটেড এটা। হ্যাঁ এই যে ডেটেড নাকি 16 মার্চ, এই যে এটা, সরি। এটা হচ্ছে আমার ইনভয়েস 1024-এর এগেনস্টে পেমেন্ট হবে না? জি আপু। তো আমরা সবাই একটু রেসপন্স করবেন, আপনারা কথা বলেন না কেন? জি আপু। আপনারা যদি কথা না বলেন সেক্ষেত্রে তো আমি বুঝবো না যে আপনারা ক্লাসে আছেন। তো বাট আমরা এটা এটা দুইটা ইনস্টলমেন্ট আসছে, এটা কি ওই হ্যাঁ ফ্র্যাকশন যেটা আর কি 50 এই যে 50 ফ্র্যাকশন পার্ট split? পেমেন্ট ভাইয়া জি। স্প্লিট করে আসছে কেমন। আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। পোস্ট অফিস এটা কি হবে? একদম। এটা হচ্ছে কুরিয়ার। এক্সেম্ট। সুশান স্মলে এটা পেমেন্ট কোনটার সাথে মিলবে? বিভাগে সেকেন্ড এটা এপ্রিল, 2 এপ্রিল ওটা তো 1024। ইনভয়েস নাম্বার আপু 1014 লেখা আছে ডান পাশে, ওয়ান রেফারেন্স জিরো ওয়ান 101। ফোর এটা ভুল ওয়ান দেওয়া জিরো আছে, ওয়ান ফোর 1014ই হবে মনে হয়, নাকি আপনি জি ভুল আপু। দিয়েছেন? এখানে যে ওয়ান আদার পসিবল ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, এটা কি তারা এটা একটু নিয়ে আসছে দেখি, হ্যাঁ এটা দেখার উপায় আছে। এটা তো ওয়ান? এটাই হবে ম্যাচ, 1014 হবে না, কারণ 16ই মার্চের ইনভয়েসের সাথে ম্যাচ হবে, এখানে বলে দিয়েছে আমাদেরকে। দেখেন আপনার ইনভয়েস নাম্বারটা ভুল আছে, কিন্তু হচ্ছে এটা 16ই মার্চের, তো 16ই মার্চে আমার ইনভয়েস কোনটা? দুই দুই চারে যে পেমেন্টটা হয়েছে 2/4/2020 1021 16/3 সাথে ম্যাচ হবে। ষোলো জি দিনের সাথে 16 দিনের সাথে এটা ম্যাচ হয়ে যাবে। তারপর যদি আমরা আসি আলিসন নিক্সে জি ডিরেক্ট ডিরেক্ট পেমেন্ট। তারপরে যদি যাই আমরা এর দিকে যাই, পরের দিকে গেলাম, নিচে আসি নিচে আসি।
এটা যে ডিরেক্ট পেমেন্ট। সবাই দেখছেন স্ক্রিন? জি আপু জি আপু দেখা যাচ্ছে। আপু, দেখা যাচ্ছে। আচ্ছা আপু, এরকম ডিরেক্ট পেমেন্ট গুলো আমরা উভয় পাশে ডেট সেম থাকতে হবে না আপু? 2 একদিন আগ পরে হতে পারে আপু, 2 একদিন আগ পরে, 7 দিন আগ পরে হতে পারে, সেম টাকা কিন্তু দিয়ে পেমেন্ট করতে হবে। কুইক বুকে যখন করেছি আপু, আমি যখন একটু আগে করেছি বা দুই একদিন ডেটের এদিক ওরা সেদিক আপনাকে তখন দেখাবে, আমি বলে না, দিচ্ছি। আমার ইনভয়েস ডেটে তো আপু ওই যে বেসের পেমেন্ট গুলো তো 1 মাস ডিউ ডেটের ইয়ে ছিল, তো 1 মাস আচ্ছা, পরের ডেটেও তো হইতে পারে। এখানে যদি হয় যে আপনার পেমেন্টটা হয়েছে 25 জুন, কিন্তু আপনার ইনভয়েসটা হচ্ছে গিয়ে 30 জুন, মানে ইনভয়েসটা পরে আপনি পেমেন্ট পেয়েছেন আগে, সেক্ষেত্রেও আপনাকে ওয়ার্নিং দিবে। কারণ মানে ইউজুয়ালি কি হয়, আপনার সার্ভিস আগে দেয়, তারপর হচ্ছে গিয়ে টাকাটা পেমেন্ট করে, কিন্তু জি। সার্ভিস যদি আপনার পরে আসে ইনভয়েসটা আর পেমেন্টটা আগে আসে, সেক্ষেত্রে আপনাকে আবার একটা রিমাইন্ডার দিবে আপনি কি কনফার্ম কিনা। ঠিক আছে। আগে হলে সমস্যা নেই, দেখেন আমার 15 জুন হচ্ছে সার্ভিস দিয়েছি, কিন্তু টাকা পেয়েছি কবে? 25 তারিখ। 25 জুন, এটা ফেয়ার, এটা হতে পারে। তারপরে যাই আমরা, পরে নাই তো আর কিছু, শেষ আমাদের। আচ্ছা, স্যালারি লিখে সার্চ দেই। আপনারা কি অ্যামাজনের বিল রেকর্ড করেছেন? আমি আপু শুধু অ্যামাজনের ইয়েটা আপলোড দিয়ে রাখছি, আর বিল ইয়ে করতে পারিনি। করতে পারেন না, স্বাভাবিক, আজকে তো আপনাদের সময় হয়নি। আমরা কি আর একটা টপিক কভার করতে পারি, হেলিদাসের টপিকটা? করতে পারেন আপু। তাহলে আমরা আর হেলিদাসের একটা টপিক কভার করে ফেলি, কেমন? স্যালারি লিখেছি, ওকে। রিসার্চ কত না, আমরা ইজি বিট গুলো ক্যাটাগরি করে ফেললে আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে অনেক ট্রানজেকশন সরে যাবে, সেক্ষেত্রে আমাদের কাজ ইজিলি করা যাবে। না হলে যদি একসাথে 300 ট্রানজেকশন হাতাতে থাকি, মানে কাজ করতে একটা পাজল হয়ে যাব না আমরা। জি আপু। আপু, তা আমরা আজকে আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে হ্যালিডাস। নভেজি, নোভেট, নোভেট, লুইসা স্কটো। আগে জারোতে এই সার্চ অপশনটা ছিল না, তখন একটু কাজ করতে কষ্ট হতো, এবং একটা পেজে 9টা না 10টা করে দেখা যেত, জি আপু। খুবই পেন ছিল। ওকে, আমরা এখন হেলিডাস লিখে সার্চ দিব, কেমন? এগুলো সব এক্সপেন্স। এই হেলিডাসের এক্সপেন্স গুলো নিয়ে আপনারা কি জানেন একটু বলেন আমাকে। এগুলো পেটিকেশের মতো কাজ করছিল, মানে এলএলএস কে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল, পরে সেটা থেকে বিভিন্ন খাতে খরচ করছে, সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে। তো এখন এই হেলিডাসের টাকাটাকে আমাদের হেলিডাসের পকেট মানে কন্ট্রোল অ্যাকাউন্টে পাঠাতে হবে না? একটা হ্যাঁ, কন্ট্রোল অ্যাকাউন্ট এলএলএস খুলতে হবে কন্ট্রোল না? অ্যাকাউন্টে কন্ট্রোল পাঠাতে হবে। অ্যাকাউন্টে কন্ট্রোল পাঠাতে অ্যাকাউন্টটা হবে। সাধারণত কি কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে হবে না? পেটি জি ক্যাশ আপু। কিসের আন্ডারে হয়? কারেন্ট অ্যাসেটস। পেটিকেশ কারেন্ট অ্যাসেটের আন্ডারে আপু। তো আমরা এটাকে ব্যাংক হিসাবে খুলবো। কি হিসাবে খুলবো? ব্যাংক। ব্যাংক। কারণ যদি আপনি ব্যাংক হিসাবে খুলেন, সেক্ষেত্রে আপনি স্পেন্ড মানি করতে পারবেন, ওর যে পরবর্তী এক্সপেন্স গুলো। কিন্তু যদি আপনি এটাকে চার্ট অফ অ্যাকাউন্টস হিসাবে খুলেন, সেক্ষেত্রে আপনাকে জার্নাল দিয়ে করতে হবে। আবার একটু রিপিট করি, কি বলেছি? এটা হচ্ছে আমরা এটাকে ব্যাংকের আন্ডারে ওপেন করব। এটা না করে যদি আমরা ক্যাটাগরি মানে চার্ট অফ অ্যাকাউন্ট আকারে করি, তাহলে এটা আমাদেরকে জার্নাল দিয়ে করতে হবে। কিন্তু ব্যাংক আমাদের করলে কুইক ট্রান্সফার ব্যাংকের করা বাইরে যাবে অন্য ইজিলি। কোথাও করলে সেটা মানে জার্নাল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে নাকি আবার না, কুইক বুকসে আমরা হচ্ছে যেভাবে ক্রিয়েট করতাম, আমাদের কিন্তু স্পেন্ড ওইখান মানি থেকে সব জায়গা পেমেন্ট করা থেকেই যেত? করা যেত, তাই না? হ্যাঁ। স্পেন্ড করা যেত, জার্নালও দেওয়া যেত ব্যাংকে, প্লাস হচ্ছে আপনার স্পেন্ড মানিও করা যেত। ট্রান্সফার করা কিন্তু যাবে। জারোতে একটা সমস্যা আছে, কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি জার্নাল দিতে পারবেন না। কি বলছি? ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টগুলো জার্নাল দিতে পারবে। জার্নাল দিতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্টে জার্নাল দিতে পারবো না বলতে, আমরা যে ম্যানুয়াল ওপেনিং ব্যালেন্স দিলাম ওইটা দেওয়া যাবে, এছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, অন্য তাই কিছু তো? দেওয়া যাবে না, কিন্তু ওটা তো ম্যানুয়াল, মানে জার্নাল না, ওটা ছিল কনভার্সন ব্যালেন্স, ওটা সিস্টেমই আলাদা। কনভার্সন ব্যাংক। জি আপু। সিস্টেম আলাদা ছিল না? জি। জি জি। আপু।
HTML ছিল, এটা শুধু জেরোর ক্ষেত্রে প্রযোজ্য। যার ক্ষেত্রে প্রযোজ্য, রাইট। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ফার্স্টে, আর কিছুই না, আছে নামটা চেঞ্জ করে দিই আমি। বললো 6 ডিজিট, আচ্ছা। শর্ট কোড যেটা এটাও আপু একটু দিতে হবে। কোড যেটা আপু উপরে অ্যাকাউন্ট নাম্বার যেটা এটা 6 অপশনাল, ডিজিট ওটা হবে। লাগবে না, ওটা অপশনাল। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আমরা ক্যাশ কোডিং দিয়ে কোনো ট্রানজাকশন পাঠাতে পারবো না, তাই না? ট্রান্সফার করা যাবে না, যাবে? না আপু, না, যাবে। আমরা একটু রিলোড দিই এখানে। তা আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কার নামে? হেলিওজের নামে। তো এখন হেলিওজের যে এক্সপেন্স গুলো আছে সেগুলো ওই অ্যাকাউন্টে যাবে। জি আপু। জি আপু। আমরা এই যে হেলিওজের এক্সপেন্স গুলো এখানে ট্রান্সফার করে দিব। দুই একটা ট্রান্সফার করার পরপরই দেখবেন সবগুলোকে ওরা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমরা একটু জাস্ট চেক করে ওকে দিব। ওকে দিতে বেশি টাইম লাগবে? না। আপু কিন্তু এখানে মাস্ট বি খেয়াল রাখতে হবে, এদের ওটা এক্সপেন্স নাকি হচ্ছে স্যালারি। স্যালারি। সরি। এক্সপেন্স থাকলে আমরা হেল্পলেস ক্লিয়ারিং অ্যাকাউন্টে দিব, যদি স্যালারি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নেট ওয়েজেস পেয়েবলে দিব। আমাদের অন্য ব্যাংকেও কিছু ট্রানজাকশন থাকবে। জি আপু। জি আপু। হ্যাঁ, ট্রানজাকশনই আছে মাত্র। ওকে, ট্রান্সফার হেল্পলেস ক্লিয়ারিং অ্যাকাউন্ট। তো সবগুলো এখন টাকা কোথায় আছে? হেলিওস ক্লিয়ারিং অ্যাকাউন্ট। হেলিওজে। তো আমরা একটু হেলিওজে যাই। হেলিওজ যদি আসি, দেখেন এখানে কোনো ট্রানজাকশন নাই, সবগুলো আছে অ্যাকাউন্ট ট্রানজাকশনসে কিন্তু আনরিকনসাইল্ড। কেন আনরিকনসাইল্ড? কারণ হেলিওজ আমরা ব্যাংকে আপলোড দেইনি, তাই না? আমরা কি আপলোড দিয়েছি না অন্য ব্যাংক থেকে জাস্ট ট্রান্সফার করে রেখেছি? ট্রান্সফার করে গেছে। যদি ওর এখানে স্টেটমেন্ট আপলোড থাকতো সেক্ষেত্রে হচ্ছে এটা ম্যাচ হতো, তাই না? বা ওর জি এখানেই আপু। থাকতো, তখন হচ্ছে আমাদের রিকনসাইল দেখাতো। তো এখন হেলিওজের পকেটে কয় টাকা আছে? 30 টাকা। 730 টাকা আছে। হেলিওজের শীটটা বের করেন ভাইয়া, প্রশান্ত দা। হুম, জি হেলিওজের শীটটা বের করেন। তো হেলিওজকে আমরা টাকা দিয়েছি, এখন হেলিওজ যে আমাদের কোম্পানির হয়ে যে খরচগুলো করেছে সেগুলোকে কোম্পানিতে এন্ট্রি দিতে হবে না? জি। হেলিওজ কি পার্সোনাল পারপাসে খরচ করেছে না কোম্পানি পারপাসে খরচ করেছে? বিজনেস পারপাস। কোম্পানির পারপাস। ফানি পারপাস। কোম্পানি পারপাস। যদি কোম্পানি পারপাসে হয়ে থাকে সেক্ষেত্রে মাস্ট বি আমাদেরকে কোম্পানির বিজনেসের ভিতর এন্ট্রি দিতে হবে ওই এক্সপেন্স গুলো। জি। আচ্ছা, তো প্রথমটাই দেখেন, প্রথমটা বলেছে 6/8/2020 এক্সপেন্স হয়েছে স্ক্রিউফিক্সে। স্ক্রিউফিক্সে সে কত টাকা খরচ করেছে? 16.98। আমরা একটা এক্সেপশনাল রুল জানতাম, সরি আমরা একটা রুল জানতাম, নো বিল নো ভিএটি, তাই না? জি। জি আপু। কিন্তু অ্যামাজন অ্যান্ড স্ক্রিউফিক্সের ক্ষেত্রে এটা ভিন্ন। বিল না থাকলে আমরা 20% ভ্যাট ধরবো, এরকমটাই কথা হয়েছিল না? জি আপু। জি আপু। হ্যাঁ, কেন হবো এটা রিজন? এটা হচ্ছে নোটেও বলে দেওয়া আছে। ক্লায়েন্ট নোটে বলে দেওয়া আছে আরেকবার স্ক্রিউফিক্স এন্ড অ্যামাজন থেকে। মানে এটা ক্লায়েন্টের ছিল, নোট ছিল। আর আরেকটা কথা হচ্ছে স্ক্রিউফিক্স এন্ড অ্যামাজন থেকে কোনো কিছু আপনি ভ্যাট ছাড়া পারচেজ করতে পারবেন না, ঠিক আছে? জি আপু। তো আমরা এখন প্রথম এক্সপেন্সটা ক্রিয়েট করব। তো আমাদের সাপ্লায়ার নাম কি হবে? স্ক্রিউফিক্স। ডেট হবে জানুয়ারি 6 তারিখ। অ্যামাউন্ট 16.98। আমরা যাচ্ছি, কোথায় যাব? জারোতে। জি আপু। জারোতে গিয়ে প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করে স্পেন্ড মানি দেখতে পাচ্ছেন?
জি জি আপু। স্পেন্ড মানিতে ক্লিক করে আমরা কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করব, কার আর পকেট এটা থেকে টাকা নিব? খালিলাজের অ্যাকাউন্ট। হেলদাস থেকে টাকা নেব, হেলদাসকে সিলেক্ট করে দিলাম। এবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে টু হবে কে? স্ক্রুফিক্স। জি আপু। স্ক্রুফিক্স আছে ভাইয়ের? প্লামফিক্স আছে? লামফিক্স আপু আমি এটা ক্রিয়েট করি নাই। আচ্ছা, না করলে থাক, আমরা স্ক্রুফিক্স ক্রিয়েট করে নিলাম। আমাদের ডেট হবে 6/1/2020। জি। আপু ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট থেকে তো অনেকগুলো পেমেন্ট হয়েছে, ওটা সেক্ষেত্রে আলাদা, ওগুলো আলাদা ভাইয়া। ওগুলো কি জার্নাল দিয়ে দিতে হবে? না, ওগুলো ডিরেক্টর তো আপনার এগুলো ব্যাংক থেকেই যাবে। ব্যাংক হিসাবে ক্রিয়েট করতে হবে ডিরেক্টরকে। ওইটা আমরা দেখাবো। আমরা দুইটা এন্ট্রি মেনটেন করব। ডিরেক্টরের ক্ষেত্রে দুটো চার্ট অফ অ্যাকাউন্টস মেনটেন করব। দেন ওইটাকে আবার গ্রুপ করে দিব। আপনাদেরকে গ্রুপিং এখনো দেখানো হয়নি। না আপু। হ্যাঁ, আমি দেখাইনি, মনে আছে আমার। কোয়ান্টিটি 1, ট্যাক্স হবে ইনক্লুসিভ, ইউনিট প্রাইস ছিল 16 পয়েন্ট, 16.98। আর অ্যাকাউন্ট হবে আমরা কোথায় দিয়েছিলাম? স্ক্রুফিক্স কস্ট অফ গুডস সোল্ড না গতবার? হ্যাঁ জি আপু। আর ভিএটি, ভ্যাট কত হবে? 20%, 20%। 20%। যদি আমাদের কাছে কোনো অ্যাটাচমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট করব, কিন্তু এখন আমাদের কাছে অ্যাটাচমেন্ট নাই, তাই আমরা করতে পারবো না। সেভ। হেলিলাজের এক্সপ্লিসিটে আপু এটা এই যে টুলস এন্ড ফিটিংস দেয়া আছে ওটা কি আচ্ছা, ইয়ে এটা ও টুলস এন্ড বলে। ফিটিংস দিব নাকি এমনিতে ইয়েতে দিলেই হবে স্পেসিফিক্সেরটা আচ্ছা, কস্ট আমাদের অফ যেহেতু গুডস সোল্ড? স্ক্রুফিক্স এর আরো ট্রানজেকশন আছে, সেগুলোকে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টসে দিব, জি আপু। সেম চার্ট অফ অ্যাকাউন্টস ইউজ করব। তো সেগুলোকে যেহেতু আমরা কস্ট অফ গুডস সোল্ড দিচ্ছি, আমরা একই সাপ্লায়ারের ক্ষেত্রে তো দুইটা লেজার মেনটেন করতে পারি না, পারি? জি বুঝতে পারছি আপু। তো এখানে আপু জি নিশ্চয়ই যে পাম্প ফিক্স স্ক্রুফিক্স দুইটা তো একই দুইটা সেম, পাম্প দুইটা সেম। সবগুলোই আমরা কস্ট অফ গুডস সোল্ডই দিব। সবগুলো কস্ট অফ গুডস সোল্ড দেবেন আপনি। যে কোনো একটা সাপ্লায়ার মেনটেন করবেন। স্ক্রুফিক্স এন্ড প্লামফিক্স দুটো একই সাপ্লায়ার, স্ক্রুফিক্সটা আপনি মেনটেন করব, স্ক্রুফিক্স মেনটেন করব এবং সবগুলো কস্ট অফ গুডস সোল্ডে দিয়ে কস্ট দিব। অফ গুডস সোল্ড দেবেন, রাইট? তো আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করলাম, আমরা একটু দেখি এক্সপেন্সের ইফেক্টটা কি পড়ে। আমরা হেলিয়াজে যাব। হেলিয়াজ টাকা কমে গেছে না? জি আপু। 780 ছিল, মনে আছে? জি আপু। 730 মনে হচ্ছিল। 730, 700, আচ্ছা 730 মনে হয়, হ্যাঁ সরি। দেখেন, এই যে আমরা ওর 64.20 টাকা ছিল, সেখান থেকে ও যখন পারচেস করেছে তখন তার আমরা এখান ব্যালেন্সটা থেকে কমে যাচ্ছে। তো 16.98 স্পেন্ড করেছি। হ্যাঁ, তখন তার ব্যালেন্স হয়েছে 47.22, আবার 50 টাকা তাকে আমরা পে করেছি। তো এইভাবে যখন সকল এক্সপেন্স গুলো ক্রিয়েট করব, সবগুলো এরকম বাড়বে কমবে না, অ্যাডজাস্ট হতে থাকবে না? জি জি আপু। আপু। অ্যাডজাস্ট তার হয়ে মানে লাস্টে আমাদের একটা প্রত্যেকটা ব্যালেন্স শো করবে, এক্সপেন্সের জন্য স্পেন্ড মানি ক্রিয়েট করতে একটা হবে। একটা করে ইন্ডিভিজুয়াল, রাইট? যেহেতু ইন্ডিভিজুয়াল ডেটে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করতে হবে। জি আপু, তাহলে এখানে অনেক একটা এক্সট্রা কাজ। ক্লিয়ার সবাই? জি জি আপু। আপু। আপু তারপরে এটা করার যাবে, পরে কি এটা অ্যাকাউন্টে রিকনসাইল হবে কিনা ডান পাশে এটা যে রিকনসাইল করার তো সুযোগ নাই, যেহেতু আমাদের কাছে ব্যাংক রিকনস স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট নাই। মৌখিকভাবে রিকনসাইল করা যাবে, মানে ইন রিয়েল সিনারিও হেলিজাসকে এই শীটটা পাঠানো যেতে পারে। হেলিজাসের সাথে, মানে আমাদের ওই হিসাবের সাথে আমাদের এই বুকসের হিসাব মিলতে হবে। কারণ হেলিজাস যদি বলে আমার কাছে আছে 200 টাকা, কিন্তু তোমার বুকসে তো 280 টাকা দেখাচ্ছে, তাহলে এই যে ডিসপিউটটা অ্যারাইজ হলো, এটা আমাদেরকে মানে অ্যালাইন করতে হবে না? জি আপু, মিটিগেট করতে হবে করতে না? হবে আপু। অবশ্যই আপু। রিকনসাইল মানে কি? রিকনসাইল কনসেপ্টটা কি? রিকনসিল কনসেপ্ট হচ্ছে আমাকে আমাদের বই ব্যাংক স্টেটমেন্ট আমাদের রিকনসাইল শুধু হচ্ছে আপু ব্যাংক স্টেটমেন্ট না, দুইটা সবকিছুই দুইটা রিকনসাইল হয়। বক্সের মধ্যে আমাদের মানে ডিফারেন্সটার করা আর কি, মানে ম্যাচ কোনো করা। ডিফারেন্স থাকবে না, ম্যাচ করা কি আমরা ম্যাচ করা রিকনসাইল বলি। দুইটা বক্সের মধ্যে আর কি। দুটো এখানে রেকর্ডের মাঝে, একটা হচ্ছে আপনার রেকর্ড আর একটা হচ্ছে ক্লায়েন্টের, ব্যাংক আরেকটা হচ্ছে রেকর্ড থাকে, ম্যানুয়াল রেকর্ড থাকতে পারে বা ডকুমেন্ট রেকর্ড থাকতে পারে, ক্লায়েন্টের আরেকটা ব্যাংকের পার্টি থাকতে পারে। ওই রেকর্ডের সাথে আমি যেটা ম্যাচ রেকর্ড করা। করেছি আমার বুকসে সেটা মিললে কিনা, নাকি? জি জি আপু। আপু। শুধু ব্যাংক মানে কি রিকনসাইল? না বাবু না। আপু। কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন মানে এইটাই কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশনের মাঝে লোনটা পড়তে পারে। যেমন আমাদের কয়েকদিন একটা ইন্টারভিউ হলো, কয়েকজনকে জিজ্ঞেস করা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন মানে কি, কিন্তু কেউ বলতে পারেনি। আপনার নেট ওয়েজেস পেয়েবল, পেরোলের যে লাস্টে একটা অ্যামাউন্ট থাকে 580 টাকা, আপনি এখনো পে করেন নাই, এই টাকাটা ক্লায়েন্টের সাথে মিলতে হবে না? নাকি আপনার ডেফিনেটলি। মন চাইলে তো এখান থেকে গেল? ওইটা যদি ক্লায়েন্টের ওই রেকর্ডের সাথে, এখন ক্লায়েন্টকে ওই অ্যাকাউন্টটা দিলেন, ক্লায়েন্টকে বললেন যে দেখো আমার রেকর্ড অনুযায়ী, তোমার বুকস অনুযায়ী এটা 580 টাকা তোমাকে এখনো পেমেন্ট করতে হবে।
কিন্তু ক্লায়েন্ট বললো না আমার 1 টাকাও ডিউ নাই, তাহলে কি রিকনসাইল হলো অ্যাকাউন্টটা? না। না আর হলো না। তো আচ্ছা আপু, আপনাদের কি কোশ্চেন করা হলো একজনও পারে না, আবার কোশ্চেনটা একটু রিপিট প্লিজ। কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলেশন কি? আচ্ছা, থ্যাংক ইউ। লোন অ্যাকাউন্ট, আমরা লোনের কিভাবে বুঝে স্টেটমেন্টে, নিতে পারি? লোনের আচ্ছা আপু, স্টেটমেন্টে জি আমাদের যখন আমরা এই প্রত্যেকটা এক্সপেন্সের এগেনস্টের জন্য আমরা এক একটা স্পেন্ড মানি ক্রিয়েট করব, তখন অটোমেটিক্যালি এটা আমাদের অ্যাডজাস্ট রিকনসাইল হয়ে হয়ে যাবে। যাবে। জি আপু। অ্যাডজাস্ট হয়ে যাবে, লাস্টে একটা অ্যামাউন্ট থাকবে 280 সামথিং, আমার ঠিক মনে নেই এক্সাক্ট ফিগারটা, 280-র আশেপাশি হবে সেই 281। অ্যামাউন্টটা। হ্যাঁ, 281। এখন 281 আমাদের বুকস অনুযায়ী, তারপর হেললাজের সাথে মিলতে হবে, হেললাজকে বলতে হবে মানে ইন রিয়েল সিনারিও যে তোমার কাছে এখনো এত টাকা আছে কোম্পানির। যদি হেললাজ বলে না এত টাকা নাই আরো কম আছে, সেক্ষেত্রে আপনাকে আবার ইনভেস্টিগেট করতে হবে কোন এক্সপেন্সটা আপনি এন্ট্রি দেন নাই, বা আপনার কাছে না থাকলে ওকে হচ্ছে এই লেজারটা পাঠাতে হবে, দেখো আমি তোমাকে এই টাকা এই দিন দেওয়া হয়েছে এবং এই দিন এটা তুমি খরচ করেছো, কোনো এক্সপেন্স মিসিং আছে কিনা খুঁজে দেখো। বুঝতে পেরেছেন? একদম মানে সহজভাবে ভেবে দেখেন, জিনিসগুলো এরকমই কাজ করে। আপনার কাছে কেউ টাকা রেখেছে, সে বলছে তোমার কাছে 300 টাকা আছে আমার, কিন্তু আপনার কাছে হিসাব অনুযায়ী 250 টাকা আছে, তাহলে যে 50 টাকার যে সমস্যাটা অ্যারাইজ হচ্ছে, এটা আপনারা সলভ করবেন না? জি অবশ্যই। হয় সে পাঠাবে, নাহলে আমি পাঠাবো আপনি ডকুমেন্ট। পাঠান। তখন এটা মিলাবো, মিলানোর পরে তখন আসলে ব্যালেন্সটা মিলবে। ওইটাকে রিকনসাইল বলা হবে, যখন আপনার সাথে এবং আপনার আরেকটা পার্টির সাথে মিলে যাবে, দ্যাট মিন্স অপোজিট পার্টির সাথে মিলে যাবে, তখন আপনার এটা রিকনসাইল হবে। ক্লিয়ার? লাইক ব্যাংক লোন স্টেটমেন্ট, লোন স্টেটমেন্ট অনুযায়ী আপনার কাছে ব্যাংক লোন পাবে 18 লাখ টাকা, কিন্তু আপনার রেকর্ড অনুযায়ী ব্যাংক লোন পাবে 16 লাখ টাকা, এটা হবে? না আপু। এটা রিকনসাইল হবে? হবে না। না। তাহলে আপনাকে ওই লোন স্টেটমেন্ট ধরে ধরে দেখতে হবে আপনি কি করেছেন। দেখা গেল যে আপনি ইন্টারেস্ট টাকাও রিপেমেন্ট হিসেবে দেখিয়ে দিয়েছেন, হতে পারে না? হতে পারে। হতে পারে। তাহলে এই আপু, যে এই যে লোনের, প্রপার কন্ট্রোল ম্যাচ অ্যাকাউন্ট কনসিলিয়েশনের আপনার প্রশ্ন করতেছেন, ধরেন ইন্টারভিউ নিচ্ছেন, সেক্ষেত্রে আনসারটা আসলে কি হবে? আমরা কিভাবে কেউ ওরা আনসারটা দিই? যখন ওরা যখন এই বলতে পারবে কন্ট্রোল অ্যাকাউন্টটা কি, কন্ট্রোল অ্যাকাউন্ট কি এটাই তো ক্লিয়ার না, কন্ট্রোল অ্যাকাউন্ট কোনগুলো, লোন অ্যাকাউন্ট যে কন্ট্রোল অ্যাকাউন্ট এটাই মানুষ বুঝে না। ওয়েজেস পেয়েবল, পেনশন পেয়েবল, তারপর ট্যাক্স ব্যালেন্স পেয়েবল, শিটের পেয়েবল আইটেম যতগুলো হবে পেয়েবল সবগুলো কিন্তু থাকবে। সবগুলোই হচ্ছে আমাদের পেয়েবল অ্যাকাউন্ট, যতগুলো সবগুলোই কন্ট্রোল অ্যাকাউন্ট। কেমন? ডিরেক্টর লোন এটাও একটা কন্ট্রোল অ্যাকাউন্ট। অল পেয়েবল এগুলো অ্যাকাউন্ট তো সব হচ্ছে আমাদের আন্ডার পার্টির সাথে যদি আমরা আমাদের সরি আমাদের কনসেন্ট মিলে যায় দুই পার্টির, ওই যে মিলকরণটাই হচ্ছে আমার হচ্ছে কি বললাম, কন্ট্রোল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন। আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট কোনগুলো। আপু এগুলোকে আমরা কেন কন্ট্রোল অ্যাকাউন্ট বলি? এটা তো আলটিমেটলি টেম্পোরারি অ্যাকাউন্টের মতো কাজ করে না, এখানে কখনো ব্যালেন্স হোল্ড করে। মানে এখান থেকে আমরা বিভিন্ন আমাদের পেমেন্ট মানি করি। মুভমেন্ট এখানে থাকবে এইগুলি অলওয়েজ, কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে আমাদের রানিং ব্যালেন্স। মানি মুভমেন্ট থাকবে অলওয়েজ, অলওয়েজ মানি মুভমেন্ট জি থাকবে। আপু। জি মানে আপু। এখান থেকে আমরা ব্যালেন্স দেই, আবার এখান থেকে বিভিন্ন এটা কোনো পেমেন্ট লং করি, যে টার্ম কারণে এগুলো ব্যালেন্স, কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা লং লং টার্ম, টার্ম, এটা মানি মুভমেন্ট থাকবে অলওয়েজ। মানে ওয়ান কাইন্ড অফ কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট লাইবিলিটি, অন অ্যাজ মানে লাইক আপু ব্যাংক অ্যাকাউন্ট। লাইক আমি এটাই কারেন্ট বলতে লাইবিলিটি। চাচ্ছিলাম যে একটা সেন্সে আমাদের ব্যাংকটাও কন্ট্রোল অ্যাকাউন্ট, মানি মুভমেন্ট থাকে অলওয়েজ, নাকি? সেটাও তো হ্যাঁ। না, ব্যাংক ব্যাংক তো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে একটা সেন্সে আমরা ব্যাংক তো তো বলেছি কারেন্ট অ্যাসেটস। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে অল পেয়েবল অ্যাকাউন্ট, সো এটা না ব্যাংক মানে বা একটা পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টস সেন্সে অ্যাকাউন্ট। বলি যেহেতু নাই, মানে ব্যাংক পেয়েবল থেকেও টাকা অ্যাকাউন্টস গুলো মুভমেন্ট হচ্ছে, ম্যাক্সিমামই হচ্ছে আপনার পেয়েবল অ্যাকাউন্টস গুলো সবই হচ্ছে আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট। এছাড়া ডিসিএ, এই যে হ্যালিলাস, অ্যামাজন ক্লিয়ারিং, শপিফাই ক্লিয়ারিং, যেগুলোর হচ্ছে হচ্ছে এভাবে আপনার মানি মুভমেন্ট থাকবে, সবগুলোই কন্ট্রোল অ্যাকাউন্ট। এবং অ্যাকাউন্টিং এ ম্যাক্সিমাম অ্যাকাউন্টই হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। আপনি ব্যাংকটাকেও অন সেন্স মানে বলতে পারেন যে কন্ট্রোল অ্যাকাউন্ট। এখানে মানিটা হচ্ছে স্থির থাকে না, জি আপু, হ্যাঁ। টার্ন ওভার বেশি হয়। কারণ এখানে ট্রানজাকশন গুলো মুভমেন্ট করতে থাকে আর কি। তো আমরা হেডলিস্টে পারবো না? পারবো। আল্লাহ আপু। পারবো। জি আপু। তো আজকে আমাদের কনসেপ্ট এগুলোই ছিল, আমাদের মানি আপু, নিয়ে আরেকটা মনে হয় না আরেকটা জিনিস সমস্যা একটু হবে। জিজ্ঞেস করতে চাইছিলাম। প্রশান্ত বল। নর্মালি আমরা আগের যে প্রজেক্টটা করছি জেরোতে, সেটাতে তো আমরা শুধু ব্যাংক আপলোড দিয়েছি, ব্যাংক থেকে আমাদের যে এক্সপেন্স সেগুলো আমরা রেকর্ড করছি, এ করছি। আর এখনকার ক্ষেত্রে যেটা আপনি স্প্যান্ড মানি দেখালেন, সেটা যদি আমি কোনো এক্সপেন্স ম্যানুয়ালি রেকর্ড করতে চাই, তাহলে এইভাবে করবো। সেম জিনিস জি, হচ্ছে রিসিভ করতে চাই, তাহলে কি এখানে এভাবেই? রিসিপ্ট একটা অপশন আছে ভাইয়া। জি, রিসিপ্টটাও এভাবেই করতে হবে যদি ম্যানুয়ালি করতে চাই। আর ব্যাংকেরটা আমি জি জাস্ট জি ক্যাটাগরি করতে গেলে তো ক্যাটাগরি করে দিব।
হ্যাঁ, ব্যাংক থেকে যখন ক্যাটাগরি করি তখন কিন্তু আলটিমেটলি ওই এক্সপেন্স এক্সপেন্স হয়ে যাচ্ছে, রিসিপ্ট মানি হয়ে যাচ্ছে। জি কিন্তু তারপরও এর বাইরে থেকে যদি আপনি আর কোনো ম্যানুয়ালি দিতে চান, জি। সেক্ষেত্রে এভাবে করবেন। এটা এখন রিসিপ্ট মানি দিলে আমাকে আবার সিমিলার ওয়েতে কোন ব্যাংক থেকে আমরা রিসিপ্ট করেছি সেটা সিলেক্ট করে দিতে হবে, নেক্সট যাবো সিমিলার প্রসিডিউর। বুঝতে পারছেন। ডিরেক্টরস কারেন্ট অ্যাকাউন্টটা যদি আপু একটু দেখানো যেত আজকে, তাহলে হয়তো আর একটু কাজ লাগাই দিত। আজকে তো আপনারা ওটা বিলের সাথে রিলেটেড, দেখানো যাচ্ছে না এই জন্য, ডিল তো আপনারা কেউ রেকর্ড করেননি। আর নেক্সট ডে তো দেখান না, আজকে অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই জি যে আজকে আপু। ওটা আপু, দেখাবো না, আমি আমি তো আগামী কিছুই ক্লাসে করিনি। আপনাদেরকে বিলের সবকিছু দেখাবো, কি বলেন? হ্যাঁ, এটাই ভালো বিল হবে। এই আচ্ছা, ভালো হবে। বিলের ক্ষেত্রে আপু একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম, আমি সব আপলোড দিছি এখন হাবডক থেকে। আমার যদি ইয়ে করে ফেলি, তাহলে আলাদা করে আমার নতুন করে এখানে তো কন্ট্রাক্টসটা ইয়ে করতে হবে না, তাই তো? সরি, বুঝিনি আমি কথাটা। মানে আমি সব আপলোড দিয়ে রাখছি এখন। আমি যে এখান থেকে আপনার ক্যাটাগরি দিব, এই যে ডান পাশে আমার উই লাভ ব্র্যাকেট নেল, এটা দেখাচ্ছে উপরে জি, আপু। হ্যাঁ, উই লাভ ব্র্যাকনেল। না, ডান পাশে উপরে আপু, একটু যদি ডান পাশে, এই যে এটা, ডান পাশে আপু। সরি ডান পাশে, সরি, হ্যাঁ এই যে হ্যাঁ, এখানে। এই যে এখানে সাপ্লায়ার দেখাচ্ছে। তো আমি তো হ্যাঁ, জেরোতে এগুলো আমি ইয়ে করে নিই, সাপ্লায়ার হিসেবে তাদেরকে অ্যাড করেন নাই, করে বাট দিই। হচ্ছে এখান থেকে তো এখান এখানে থেকে যদি করা যায়। আমি এখান থেকে দিয়ে সব ওকে করে দিই, তাহলে কি আমার আর জেরোতে নতুন করে জেরোতে তাদেরকে আর করা লাগবে না, জেরোতে করা এগুলো লাগবে সব না? এমনি হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছিলাম, করা লাগবে কিনা। করা লাগবে না, করা লাগবে না, আপনি এখান থেকে করলেই অটোমেটিক আপনার সাপ্লায়ার্স কে হিট করছে। তাহলে আপু কুইকবুকস এর কিন্তু যেহেতু এখান এখানে থেকে হচ্ছে ইজি আপনার ইজি চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় না। এখান থেকে যায় না, আমরা গত ক্লাসে দেখেছি আমাদেরকে জেরোতে গিয়ে করে আসতে হয়। জি। দেন পরে এখানে অনেক সময় আসে না, অনেক সময় না আসতে তখন জেরোতে গিয়ে আবার ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হয়। তো আমার একটা জিনিস কাজ আগে যাচ্ছে আপু, যে সাপ্লায়ারটা নতুন করে অ্যাড করতে হইতেছে না, এখানে আচ্ছা বুঝছো, অটোমেটিক্যালি নিয়ে নিলে হাবডক তাহলে খুবই কি খুবই হচ্ছে? কাজের, হাবডক খুবই কাজের। আমরাও হচ্ছে গিয়ে টেক্সটের থেকে যে আমাদের কুইক বুকস এর রিসিপ্ট অপশনটা আছে, আমার কাছে ওইটা বেশ মানে এফিশিয়েন্ট মনে হয়। জি আপু। বুঝতে পেরেছেন? টেক্সটের থেকে কিন্তু এই জেরোর সাথে, জেরোরই প্রোডাক্ট হাবডক। আমাদের কুইক বুকসে যেরকম রিসিপ্ট আছে, জেরোতে এরকম ফিচার্স একটা আছে। কতবার দেখেছিলাম, একটা মিনিট আমি একটু দেখি এখানে করা যায় কিনা, একটা অপশন ছিল কতবার, এখন থাকার কথা। জেরোতে আপু শুধু চার্ট অফ অ্যাকাউন্টস যদি কোনোটা ক্রিয়েট করতে হয়, ওইটা আলাদা করতে হবে, বাকিটা আমি হাবডক থেকেই আপলোড দিয়ে সব ইয়ে করে ফেলতে পারবো। একটা মিনিট, আপলোড বিল নিউ একটা অপশন আছে, আমরা এখান থেকে করি আপলোড বিল থেকে। ওকে, আরো একটা অপশন দেখি। জি আপু। আচ্ছা, দুই একটা আপনার ডুপ্লিকেট হোক, আমি একটু করা মানে প্র্যাকটিস জন্য দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। দেখবেন। ডুপ্লিকেট হলে ওই ইয়ের সময় দেখাবে আপু, তাই না? দেখাবে এখানে, হ্যাঁ এখানে দেখাবে যে আপনার ক্লোজ। আচ্ছা, আমার এখন বিলগুলো কোথায় গেল, রিফ্রেশ, এটা নতুন একটা ওদের ফিচার্স। বিল তো আসে নাই। ওই এখানে না আসলো, নিউ ড্রাফটে বিল, নিউ বিল না সরি, আমাদের ইম্পোর্ট বিল ছিল তো একটা অপশন, এই যে আসছে আসছে, আপু। আসছে। তা আমরা এগুলাকে ওপেন করব একটা, ওপেন করে দেখেন ও যা যা পেরেছে নিয়ে নিয়েছে, তাই না? তা আপনি জাস্ট অ্যাডভার্টাইজ সিলেক্ট করলেন, বাকিগুলো দেখেন মিলে গিয়েছে, মিলে গিয়েছে। আপনি পরে ডিলিট করে দিন ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে আপু। নো, নো ভ্যাট নাকি 20%? 20% ব্যাক। 20% ইনক্লুসিভ, ইনক্লুসিভ 20% ভ্যাট। তো আমরা এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারি। আমরা যদি এটাকে অ্যাপ্রুভ দিয়ে দেই, দেখেন, তারপর এটা ডান। আবার হচ্ছে পারচেজ ভিতরে যেতে পারি, মানে আমি দেখাচ্ছি আপনাদের মানে কতগুলো বই আছে আমাদের। আমরা তো একটা একটা ক্রিয়েট করলাম, এখান থেকেও আবার আপনি একসাথে আপলোড দিয়ে করতে পারবেন, তারপর আবার এটা ওপেন করবেন, এটা করবেন। তবে সব থেকে হাবডকটা বেশি হচ্ছে হ্যান্ডি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে। অনেক সময় যদি হাবডকে কোনো কারণে আনফরচুনেটলি করা না যায়, তাহলে আমরা এভাবে অনেক সময় ম্যানুয়ালি হাবডক করতে কানেক্ট পারবো। করা যায় না, হ্যাঁ ম্যানুয়ালি করতে পারবেন। এই যে অপশনটা হচ্ছে আপনারা বিলস টু পেতে যাবেন,
বিলস টু পেতে গেলে নিউ বিলের পাশে নিউ ড্রপ বিলে ডাউন থাকবে, ড্রপ ডাউন থেকে আপলোড বিল। জি আপলোড আপু, বিল। হ্যাঁ, জি আপু, ক্লিয়ার? জি ক্লিয়ার। আপু। তাহলে আমরা কয়েকটা ওয়ে দেখলাম, একটা ম্যানুয়াল ওয়ে দেখলাম, একটা একটা হচ্ছে এই হাফ যে ডক, আপলোড বিল দেখলাম, আর একটা হাফ ডক দেখলাম, আর একটা হচ্ছে দুটো। ইম্পোর্ট ফ্রম সিএসভি, কিন্তু এটা আমার কাছে কোনো কাজের মনে হয় না। আপনি এক্সেল সাজাবেন, এক্সেল আপনার বিলের ইনফরমেশন দিবেন, ওগুলোকে অনেক টাইম আপলোড লাগবে, করবেন, তারপর অনেক টাইম একটা একটা লাগবে। বিলের সাথে আবার ওই অ্যাটাচমেন্ট গুলো করবেন। এটা খুব লেন্দি প্রসেস। জি আপু, এখন টাইম আপনার লাগবে। আপনার বিলের ইনফরমেশন গুলো ওঠানোর মতো আপনার সময় কি আছে এখানে? তার থেকে একটা একটা ক্রিয়েট করা ভালো না? জি সেটাই। আপু। হ্যাঁ। তো আমরা আশা করি আজকে যে টপিক গুলো দেখলাম সবগুলোই পারবো, তা আপু, প্র্যাকটিস করতে আমরা হবে। আমরা হাবডককে যেভাবে জিরোতে কানেক্ট করেছি, হ্যাঁ, হাবডক তো একটা সফটওয়্যার, তাই না? হ্যাঁ, আমরা অন্যান্য সফটওয়্যার গুলিকে কি জিরোর সাথে এইভাবে কানেক্ট করতে পারবো? কানেক্ট করা যাবে যাবে। আচ্ছা, এখানে দেখবেন আপনি অ্যাপস ইন্টিগ্রেশনে গেলে হুম অনেক হুম। কিছুই কানেক্ট করা যায়, তবে আমি ওইভাবে কানেক্ট করে দেখিনি। অনেকে আমি করিনি, বাট হচ্ছে আমি কাজ করেছি, আমার শপিফাই আছে কানেক্ট করা ছিল, অ্যামাজন ছিল, মানে A2X ছিল, থার্ড আচ্ছা, পার্টি কিছু ছিল অ্যাপস কানেক্ট করা। হ্যাঁ, থার্ড থার্ড পার্টি অ্যাপস যেগুলো। হ্যাঁ, অ্যাপস থাকে, কানেক্ট করা হাবডকটা যায়। হাবডকটা তাইলে কি জেরারেই আপনার একটা টুলস মনে হয় না? প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ স্যার, একটা হ্যাঁ, প্রোডাক্ট। যারা এক্সটেনশন টাইপ মনে হয় আপু, না? সরি ভাইয়া, এক্সটেনশন টাইপের কোনো ইয়ে মনে এক্সটেনশন হয়। টাইপ সি ওরকমই কিছু একটা, মানে ওরই কাছাকাছি। প্রোডাক্ট দেখবেন, ওরই ফিচার্স এটা। হ্যাঁ, এইটা আমি একদম ফিক্সড করাই জেরোর সাথে হাবডক। ফিক্সড করা একটা আর অপশনই আছে হাবডক লেখা। জি আপু, আর কুইক বুকের সাথে ডেক্সট, এটা দুইটা একদম ডেস্কটা না, কানেক্ট। কুইক বুকস এর ডেস্কটা আবার ডিফারেন্ট। কুইক বুকসে কিন্তু আমরা অ্যাপসটা সার্চ করা লাগিয়ে টেক্সট জি আপু, প্রিপেয়ার, কিন্তু এখানে কিন্তু সার্চ করা লাগে না। আমাদের বাম পাশে লেফট নেভিগেশন প্যানেলে একটা হ্যাঁ, হ্যাঁ। অপশনই থাকে হাবডক নামে। জি আপু, ওখানে শুধু কানেক্ট করে দিলে। হ্যাঁ, অ্যাড করে দিতে হয়। তো আশা করি আমরা আজকে যে টপিকগুলো মানে ইনসাইড এবং হচ্ছে হ্যারিলাস এগুলো কমপ্লিট করে আসতে পারবো। ইনশাল্লাহ। ইজিবিট, মানি ইন, বাকি আপু, আর একটা হচ্ছে কালিরাজ। হ্যারিলাস। তাহলে আমরা পারবো না এগুলো? ইনশাল্লাহ। জি আপু ইনশাল্লাহ। পারবো। আমরা নেক্সট ক্লাসে আসার আগে বিলগুলো কমপ্লিট করে আসবো, যাতে হচ্ছে আপু সেদিন বিলগুলো কমপ্লিট করে দিতে পারে। আমি আজকে চাইলে আপনাদেরকে প্যারালালি দুইটাই দেখাতে পারতাম, কিন্তু আমার মনে হলো কনফিউজ হয়ে যাবেন মানি ইন মানি আউট একসাথে দেখাতে গেলে। না আপু আজকে এটুকুই থাক, বেশি হয়ে যাবে তাহলে। না, থাক, আজকে বেশি আর হয়ে যাবে দেখাবো আপু। না, আজকে আর দেখাবো না। আমি বলেছি আমি চাইলে আপনাদেরকে ওইভাবে যেতে পারতাম দুটো সাইড একসাথে, কিন্তু দুটো সাইড একসাথে গেলে আপনাদের ট্রানজেকশন এতগুলো কমপ্লিট হতো না, আর হচ্ছে আপনারাও একটু পাজল হয়ে যেতেন। জি আপু, আজকে জি আমার আপু। টপিকে কোনো প্রশ্ন আছে আপনাদের? করতে না। হবে, করলে পরে বুঝবো কোথায় ভাষা অ্যাকচুয়ালি হ্যাঁ, সমস্যা। করতে হবে। রাহুল ভাই, আপনি এবার প্রজেক্টটা ভালোভাবে করবেন, আপনার এখানে শেখার অনেক কিছু আছে। আপনি যে রোলের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছেন সেই সেটা রোলের এখানে আছে, সাথে এটা অনেকটা রিলেভেন্ট, ম্যাচ আছে, কেমন? ম্যাচ আছে। জি আপু, জি। এইখানেও হ্যাঁ, রুলের সাথে রাহুল ভাইয়ের ম্যাচ হয়ে যাবে। প্রশান্ত দা আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ভাইয়ের ঠিক আছে। কোনো প্রশ্ন আছে আপনার? আমার কোনো প্রশ্ন নাই আপু। ওকে, থ্যাংক ইউ ভাই। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে? ও আমি যে ভাই বলেন। মাশাআল্লাহ, আজকে আপনারা ক্লাসে 30 জন, অবশ্য জয় ভাই একাই 2 জন, আপনি 30 জন। আপনাকে সহ 31। হ্যাঁ, 29 জন আপনারা, মাশাআল্লাহ। সবসময় বাড়ায় আর কি টিম মেম্বার। হ্যাঁ, সবসময় তো 25-26 জন থাকেন, এখন 3-4 জন বেশি এসেছেন আজকে। সরি সজীব ভাই।